রেকর্ড দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা সবাই ইতিমধ্যে জানি যে এখন পাওয়ার সেক্টরে অনেকগুলো কি সার্কুলার চলমান আছে না। পাওয়ার সেক্টর সব মিলে কতগুলো সার্কুলারে এখন পর্যন্ত চলমান আছে? ঠিক হয়ে যাবে। পানি কি খেয়ে কি? খুব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। পিজিসিবি, রাত থেকে ঘুমাইছ নাই তো যা। ভাই গ্যাস। হ্যাঁ, এই ভাই কার কথা? 11টা পরীক্ষা বাকি আছে, 11টা টেস্কো, পরীক্ষা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ইজিসিবি, ইজিসিপি, বিডি রেন, তিতাস গ্যাস। বিপিডিবির কথাই তো বলি নাই। পানি খাবার ডিবি, তিতাস গ্যাস না, জি ভাই, আবার বিডি রেন আছে, বিডি পাওয়ার জেনারেশন, গ্যাস, বিআর পাওয়ার, পাওয়ার, আরপিসিএল, কি বিসিপিসিএল, বিসিপিসিএল, ঢাকা ওয়াসার আছে, ডিএনসিসি আছে, ডিএনসিসি আছে, আর কি আর কি বাদ বাকারবাদ পড়ছে? আছে। বাকারবাদ আছে, ও, বাকারবাদ গ্যাস বাখরাবাদ। ফিল্ড। জি ভাই। বাখরাবাদের কি বলা হয়? বিজিডিসিএল, বি বাকারবাদ জি ডি, এফ ভাই এফসিএল মনে হয়, বিজিএফসিএল, বাকারবাদ গ্যাস ফিল্ড বিজিডিএফসিএল, বিজিডি, বাখরাবাদ গ্যাস বিজিডি। ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, মোস্ট প্রবাবলি জি এরকম কিছু জি একটা। ভাই। আমি তাহলে জাস্ট কয়টা দেখো, ভাই? এক দুই হ্যাঁ, তিন চার এখানে যার পাঁচ। যতই যা হোক না কেন, ম্যাক্সিমাম ইসের পরীক্ষার এইটা ভেন্যুটাই হচ্ছে বেসিক্যালি কি, বুয়েট। আর বেসিক্যালি বুয়েট স্যার আসলে আমাদের সেরকম কোনো রিকগনাইজড কোনো কি নাই, প্যাটার্ন নাই। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। খেয়াল করো, আমরা চাকরি পরীক্ষার প্রিপারেশনকে অনেক ভাগে ভাগ করি, কিন্তু সবাইকে যদি আমরা ভাগ করি, আমরা যদি সার্কিটে ভাগ করি, আমরা কোন কোন বইগুলো আমরা ফলো করব, এইটাই। এই যে আলেকজান্ডার সাদিকু যেটাকে বলি, এই যে আলেকজান্ডার সাদিকি, এই বইটাকে আমরা কি বলবো? ফার্স্ট প্রায়োরিটি, রাইট? ওকে। এরপরে আমরা বয়েল স্ট্রেটের এই বইটা দেখব। এরপরে হচ্ছে কি, বিএল থ্রেজারও একটা কি, ভলিউম অন। ভলিউম অন কি, এই যে বিএল থ্রেজার ভলিউম অন, একে থ্রেজা বা বিএল থ্রেজার যেটাই বলি, এই বইটা আমাদের দেখাটা জরুরি। এরপরে হচ্ছে আর, করকোরানের বই আছে আপনার কাছে? হ্যাঁ, করকোরানের হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। বের একটু দিলে এরপরে, একটু ভালো হয়। হ্যাঁ, দিব না। এরপরে হচ্ছে ইলেকট্রিক সার্কিট, এই যে করকরনের এই বইটা দেখো, আমরা যখন বিএসসি তে স্টাডি করছি, এই বইটা না অনেক কঠিন মনে হইতো, কঠিন হইলেও এই বইটা কিন্তু খুব দারুণ একটা বই ছিল। বুঝতে পারছো? করকরান, করকরান কোত্থেকে আসলে, যে এখান থেকে আসলে সব রাইটারের নাম আসলে মনে রাখাটা সহজ কাজ না। বুঝতে পারছো না বিষয়টা? সো দিস ইজ রিয়েলি ভেরি টাফ। এই কারণে হয়তো আমরা এক একজনের নাম হিসেবে মনে রাখি। এরপর নেলসনের আর একটা বই আছে। কার? নেলসন স্যারের আর একটা বই আছে। তারপরে জন বার্ডের একটা বই আছে। বুঝতে পারছো? এই বই, এই যে নেলসনের যে বইটার কথা বলতেছে, অল্টারনেটিং কারেন্ট, এটা আলাদা। এই যে নেলসন। হ্যাঁ, দেখো, সবার আগে আমাদের এই বইটা পড়তে হবে। এরপরে এইটা, এইটা, এরপরে এগুলো কি, অপশনাল। এগুলো কি অপশনাল। এইখানে যেমন লগারিদমের একটা ম্যাথ ছিল, খেয়াল করো। এই ম্যাথটা কিন্তু আসছিল কিন্তু এই বই থেকে। এই বইতে কি ম্যাগনেটিক্যালি কাপলড এর যে কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমাদের ক্লিয়ার হয় কোত্থেকে? কর্তনের বই থেকে। এরকম প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জিনিস আছে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় নতুন নতুন কনসেপ্টের কিছু ম্যাথ কিন্তু আছে। Clear? এই বিষয়টা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন পাওয়ারের জন্য আমরা সবার আগে যে বইটাকে ফলো করব বা বাইবেল হিসেবে মানবো, সেটা হচ্ছে কি, ভিকে মেহতার বইটা। দিস ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি রেফারেন্স বুক। আচ্ছা, পাওয়ারের কথা বলতেছি না। এরপরে হচ্ছে আরেকটা কি আছে, উইল স্টিভেনসে গ্রিনজারের বই যেটা আছে, গ্রিনজার, স্টিভেনসন একসাথে লেখা যে একটা বই আছে। এরপরে বিআর গুপ্তার একটা বই আছে, বিআর গুপ্তা। এগুলো পড়ি, দেখো, একটা বইয়ের কনসেপ্ট যদি নিয়ে নিতে পারো, আমি বেশির দরকার নাই, ভিকে মেহতার বইয়ের কনসেপ্ট নিতে পারো, বাকি সব জায়গায় কিন্তু আসলে অ্যাজ ইউজুয়াল সেম। হ্যাঁ, প্রত্যেকটা বইতে আবার স্পেসিফিক কিছু জিনিস আছে, যেমন বিআর গুপ্তা থেকে আসলে কি, সিমেট্রিক্যাল ফল্ট এন্ড অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, তারপর সে ট্রান্সমিশন লাইনের অনেক এক্সট্রা ম্যাথ পাওয়া যায়, অনেক এক্সট্রা ম্যাথ পাওয়া যায়। এরপর হচ্ছে এই যে শর্মা স্যারের বই আছে একটা, ডানকান, গ্লোভার, শর্মা, এগুলো প্রত্যেকটা বইয়ের সফট কপি সবগুলো, বি আর গুপ্তা, জে বি গুপ্তা, এগুলোর পাওয়া যায়। সবগুলো পাওয়া যায় কিনা আমি জানি না, বাট আশফাক হোসেন স্যারের বইয়ের আমার কাছে হার্ড কপি আছে, সফট কপি পাওয়া যায়। জানি।
হার্ড কপি কিনছি ভাই, সফট কপিটা ওরকম সফট পাই কপি নাই। আমি জানি না, আমি খুঁজি নাই, বাট প্রত্যেকটা বইয়ের কিন্তু সফট কপি আছে। হাদিস সাদাতের বই কিন্তু খুব কনসেপচুয়াল আনসিমেট্রিক্যাল ম্যাথের কিন্তু অনেক টাইপের ম্যাথ আছে ভাইয়া। তোমাদের কনফিউজের দরকার নেই, তোমরা কনসেপ্ট এক জায়গা থেকে নাও, বিকে ম্যাথ থেকে বা আমার থেকে যেখান থেকে নাও, ম্যাথ গুলো করো একই নেবে। বাট প্রত্যেকটা ম্যাথে কিন্তু অনেক এক্সট্রা এবং কনসেপচুয়াল বেশ কিছু ম্যাথ আছে, যেগুলো প্রায় সময় কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। না পারলে ভাই কিচ্ছু করার নাই। ঠিক আছে, চাকরি পরীক্ষার জন্য তোমাকে কোনো নির্দিষ্ট বই থেকে দিতে বাধ্য না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। মেশিনের জন্য আমাদের যেমন সুনীল এস রাও স্যারের একটা বই আছে না, ওই লেখছি এখানে, সুনীল এস রাও স্যারের একটা বই আছে, সুনীল এস রাও, ওই সেটা। আর একটা বই আছে, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বাই সুনীল এস রাও। ঠিক আছে, এই বইটার জন্য আমরা বেসিক্যালি সিমেট্রিক্যাল ফল্টের ক্যালকুলেশন গুলো কিন্তু পড়ি। তারপরে হচ্ছে আশফাক হোসেন স্যারের বই থেকে আমরা মেইনলি কোনটা দেখি বলতো? পার ইউনিটের ম্যাথ। পার ইউনিটের ম্যাথ। তারপরে হচ্ছে কি বাস, ওয়াই বাস, বাস, ওয়াই বাস, জেড বাস। ওয়াই বাস, জেড বাস। কারণ ওয়াই বাস জেড বাসের ম্যাথই তুমি পাবা না এটা বিকে মেহতার বইতে। বোঝা গেল বিষয়টা? সুতরাং এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। খালি আমাদের খালি প্রিপারেশন নিলেই হবে না, কোন জায়গাটা পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এই বিষয়টা জানাটা জরুরি। মেশিনের জন্য অবিধারিত ভাবে হ্যাঁ, চ্যাপম্যানের বইয়ের প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা এক্সাম্পল এখন পর্যন্ত পরীক্ষায় আসা, এবং এক্সাম্পল গুলো কেউ যদি বুঝে বুঝে করতে পারে, ঠিক সেই ম্যাথ গুলাই কি সে এক্সারসাইজে কিন্তু প্রচুর ম্যাথ আছে ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। বিএল থ্রেজার বোর্ড থেকে হুবাহু ম্যাথ আসে। এখন পর্যন্ত হুবার্ট থেকে যে ম্যাথ গুলো আসছে, মেইনলি ট্রান্সফর্মার থেকে আসছে। কোথা থেকে? ট্রান্সফর্মার থেকে আসছে। বোঝা গেল বিষয়টা? সুতরাং এই চ্যাপম্যানের বই, বিএল থ্রেজার বই, হিবার্টের বই, এই জিনিসগুলো স্টাডি করে কিন্তু আমার পরীক্ষার হলে যাইতে হবে, নাইলে আমি কিন্তু চাকরি পাওয়ার আশা করতে পারি না। আচ্ছা, এরপর আছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স জন্য 1 নম্বর আমরা বয়েল স্ট্যাটের বইটা পড়বো। 2 নম্বর সেড্রা স্মিথের যে বই, যে বারবার বলি মাইক্রো ইলেকট্রনিক্স সার্কিট, এর সেড্রা, এর স্মিথ, আমরা মনে রাখার সুবিধার্থে। ঠিক আছে, এরপরে আরেকটা আছে কি ফ্লয়েডের একটা বই আছে। ফ্লয়েডের কোনটা বলতো? ইলেকট্রনিক্স এর ওই বইটা, ইলেকট্রনিক্স ডিভাইস বাই ফ্লয়েডের একটা বই আছে। আর প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বিকে মেহতার বই। দেখো, জেনারেল ডায়েটের বিভিন্ন ধরনের ম্যাথ আছে, সেগুলো কিন্তু তোমার বিকে মেহতার বই কিন্তু আছে, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু আসে। ঠিক আছে। আহ যদি কমিউনিকেশনের কথা বলি, ইটস রিয়েলি টাফ কোন একটা নির্দিষ্ট বই থেকে পড়া। তারপর কিছু কিছু জিনিস থেকে কিছু জিনিস নিতে হয়, কারণ আমরা যাই স্টাডি করি ম্যাক্সিমাম জিনিস নিয়ে কি বিপি লাথি স্যারের বোর্ড থেকে। এরপর হচ্ছে এখান থেকেও নেওয়া আছে কি কমিউনিকেশন নেটওয়ার্কিং, ফ্রোজেনের বই, ফ্রোজেনের বই থেকে আমরা স্টাডি করি। সঞ্জয় শর্মা থেকে কিন্তু প্রচুর ম্যাথ নেওয়া আছে, সঞ্জয় শর্মা। অর্থাৎ পিসিএম রিলেটেড যে ম্যাথ গুলো আছে, পিসিএম, নাইকুইস্ট থিওরাম, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাটা কমিউনিকেশন থিওরাম, ম্যাক্সিমাম সঞ্জয় শর্মার বই। আর সলিমান শ্রীনাথের বইটা মেইনলি হচ্ছে তোমার আহ কোনটা মেইনলি সিগন্যাল অ্যানালাইসিস। কোনটা? সিগন্যাল, সিগন্যাল অ্যানালাইসিস। ওকে। আর নন ডিপার্টমেন্টাল বই নিয়ে আমি এটা আলাদাভাবে দেখবো, বাট এটা কিন্তু আমি রনি পারভেজ ভাইয়ের বোর্ড থেকেই আসলে নেওয়া, তার কাছ থেকেই আমার ইগুলো নেওয়া, অন বাই অন লিস্ট গুলো এটা নেওয়া। ঠিক আছে। তো এখানে দেখো যে বিভিন্ন কয়েকটা ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত হুবহু আসার রেকর্ড আছে কিন্তু। ঠিক আছে, এক্সাম ভেট থেকে আমরা কিন্তু অনেক প্র্যাকটিস করতে পারি। ইন্ডিয়া বিগ যে বইটা পরীক্ষা দিতে চায়, ইন্ডিয়া বিগস ওয়েবসাইট থেকে ভালো করে দেখে যাবে না, সে পরীক্ষা হলে যাওয়াটাই আসলে বৃথা। কারণ আর্লিয়ার ইন্ডিয়া বিগস থেকে প্রচুর পরিমাণে ম্যাথ কিন্তু হুবহু তুলে দিচ্ছে, নন ডিপার্টমেন্টাল তুলে দিত কিন্তু। বোঝা গেল? তারপরে যে আরবির যে প্রিপারেশন গুলো আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা পড়তে পারি। ওকে। নন ডিপার্টমেন্ট নিয়ে আরো অনেক বড় একটা জায়গা, ওটা আমরা আলাদাভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। এটা না সাউন্ড কমাই দাও মামা। ওকে। এখন আমাদের যে আরেকভাবে আলোচনা করতে চাচ্ছিলাম কিছু কিছু বিষয়, দেখি আমরা একটু শুরু করি।
আমি একটু র্যান্ডমলি আলোচনা করে দেখি কার কি অবস্থা। ওকে, হঠাৎ করে তোমার একটা ম্যাথ করার জন্য দরকার হলো ইন্ডাকশন মেশিনের কি স্টেজ বলো তো? পাওয়ার স্টেজ। তাই আমার সাথে আর দু একজন কথা বলে মানে বেটার হয়, আদারওয়াইজ ক্লাস নেওয়াটা কিন্তু টাফ। ওকে, ইন্ডাকশন মেশিনের পাওয়ার স্টেজ, আমাকে কেউ হেল্প করতে পারো যে ইন্ডাকশন পাওয়ার স্টেজটা কি দিয়ে স্টার্ট হয়? ইনপুট পাওয়ার থেকে কি থাকে আর আউটপুট পাওয়ার কি থাকে? √3 BL/IL cos থিটা। ইয়েস, ইনপুট পাওয়ারটা কি? ভাই স্টেটর ইনপুট পাওয়ার যেটা। ইয়েস। দেখি কার কেমন। চাকরি পাইতে হইলে এই জিনিসগুলো নখদর্পণ না থাকলে ভাই আমাদের চাকরি পাওয়ার আশাটা এই মুহূর্তে কিন্তু করাটা যাবে না, সত্যিই বলতেছি। ওকে, কম কথা বলো। আচ্ছা, সো আমি এই সাইডে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। সো এটা কি? স্টেটর ইনপুট। সো ইন্ডাকশন মেশিন, খেয়াল করো, এতে সাপ্লাই দিচ্ছে কি ব্রাদার? থ্রি ফেজ। 3 ফেজ। থ্রি ফেজ। আর আউটপুটে পাচ্ছে কি তার? প্রাইম ভাই মুভার। মেকা প্রাইম ওপার। ওকে, সুতরাং স্টেটর ইনপুট, ইনপুট কি থ্রি ফেজ দেই নাকি সিঙ্গেল ফেজ দেই? ভাই ইনপুট 3 ফেজ। ভিএল আইএল কত পাই? cos ফাই। কস পাই, এর নাম দিতে পারি পি ইন। খেয়াল করো, স্টেটর থেকে পাওয়ারটা যায় কোথায়? ভাই রোটর। রোটরে। পাওয়ার ইনডিউসড হয় কোথায়? রোটরে। রোটর কি? ইনপুট, এর নাম দিচ্ছি ইনপুট। পি2। খেয়াল করো, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার মাঝে একটা কি হয়? লস হয়। জি এখানে ভাই একটা লস হবে। এখান থেকে এর স্টেজে যাওয়ার আগ পর্যন্ত কি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হবে, তাই কি না? জি ভাইয়া। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হলে ফাইনালি কি? ভাই এটা ঘুরবে, অর্থাৎ এটা শ্যাফটটা ঘুরতে থাকবে না? এখানে জি কি ভাই। হয়? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। পাওয়ার পিএম। ডেভেলপড। ওকে, আর হচ্ছে কি রোটর আউটপুট। ফাইনালি আমি চাই কি মেশিনটা কি হোক? ভাই চলুক মানে মেশিনটা ঘুরে। চলবে। বাট প্রত্যেক দেখো, ইনপুট পাওয়ার দিছো না, ইলেকট্রিক্যাল পাওয়ার দিছো, তাহলে এখানে যে একটা লস হবে সেটা হচ্ছে কি কি লস হইতে পারে? কোর ভাইয়া লস কোর বা লস, কপার কপার। লস। ক্লিয়ার? জি ভাই। আবার আবার স্টেটরের যে ইনপুট আছে এটা কি পাওয়ার বলতো? ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল বলতো? এখন স্টিল কি পাওয়ার আছে এটার? ইলেকট্রিক্যাল পাওয়ার আছে। ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার যদি থাকে তাহলে এখানে যে লস হয় তাকে আমরা কি লস বলতে পারি? ভাই কপার লস। কপার লস। ওকে, কপার লস। আচ্ছা, এখন মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হয়ে গেছে, এখন সে কি করবে? রোটেট করবে। এখন সে কি করবে? রোটেট রোটেট করবে। করবে। সুতরাং বাতাসের একটা কি থাকে? ভাই ঘর্ষণ থাকে। ঘর্ষণ থাকে, বাধা মানে থাকে। ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস। ইয়েস, এদেরকে বলতে পারি উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস। প্লাস ফ্রিকশন। লস। খেয়াল করো, এই যে যে কনসেপ্ট, দেখো এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় আসতে হবে, না পড়লে পারা সম্ভব না। দেখো, এখানে যদি ইনপুট পাওয়ার দেই আউটপুটে পাওয়ার কমবে না বাড়বে? এই ভাই সাইডে কমবে ইলেকট্রিক কমবে পাওয়ার দিচ্ছি, আর কমবে। এই সাইডে ডেভেলপ করবে কি? মেকানিক্যাল পাওয়ার। দেখো, মেকানিক পাওয়ার। এক সাইড থেকে আরেক সাইড পাওয়ার কমবে, কি লস গুলো কি যোগ হবে নাকি বিয়োগ হবে? এই লস গুলো, এই যে যে তিনটে লস গুলো, লস গুলো কি হবে? আমরা যদি বাম লস থেকে ডাইনে ভাই দিকে বিয়োগ যাই, হবে। তাই তো অবশ্যই বিষয়টা। লস যোগ হবে ভাইয়া। ভাই না, যোগ হবে। ভাইয়া বিয়োগ ইনপুট হবে। থেকে আউটপুটের দিকে যদি যাই, খেয়াল করো, ও আচ্ছা পাওয়ার আচ্ছা। কমবে না তাহলে বাড়বে? বিয়োগ হবে। ভাই হ্যাঁ পাওয়ার তাহলে বিয়োগ কমবে। হবে ভাইয়া। ভাই তাই না কমবে ভাই। বিষয়টা? জি এগুলো ভাই। কিন্তু একটা জেনারেল কনসেপ্ট। দেখো, আমার মনে রাখা, মুখস্থ করে করে ফর্মুলাকে কিন্তু মনে রাখার কোনো দরকার নাই। আমি যদি কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি তাহলে জি ভাই। কিন্তু আসলে হয়ে যায়। জি ভাই। হঠাৎ ভাই করে পিওর তোমার, টারবাইনের মতো। হ্যাঁ, হঠাৎ করে দেখো, এখন তোমার দরকার হইলো, হঠাৎ করে তোমাকে দরকার হইলো যে ইন্ডাকশন মোটর ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা কি জানি যে ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মেশিনের প্রিন্সিপালের মধ্যে কোনো ধরনের কোনো কি নাই বলতো? ভাই পার্থক্য নাই। কোনো পার্থক্য নাই। অর্থাৎ তোমার ট্রান্সফরমারটা কি হয়, সেকেন্ডারিতে কি লোডেড অবস্থায় থাকে, থাকে। আর ইন্ডাকশন মেশিন থাকে সেকেন্ডারিতে কি অবস্থায় থাকে? শর্টেড থাকে। শর্টের আরো থাকে। যদি মনে হাত দেখো তো, তোমাদের মনে পড়ে কিনা? জি ভাই। মনে পড়ে কিনা দেখো তো। জি ভাই এই যে এখানে একটা থাকবে। ওকে, জি ভাই। ওকে, সো এটার দুইটা পোর্শন থাকে। প্রাইমারি স্টেজে কি প্রাইমারি অর্থাৎ স্টেটর, জি ভাই। সেকেন্ডারিতে কি হয়? রোটর। বা খেয়াল রোটর করে, থাকে। সেকেন্ডারি থেকে কি এরপর শর্ট রোটর। থাকে।
এখানে R2, এখানে X2। দেখো X2 ট্রান্সফরমার কি থাকে, এখানে একটা কি থাকে, লোড পার্থক্যগুলো থাকে, বোঝার চেষ্টা করো। লোড লোড থাকে, থাকে। আর ট্রান্সফরমার কি কই, ইন্ডাকশন মেশিনে সেটা কি থাকে, এখানে শর্ট হয়ে যায়। শর্ট থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, ট্রান্সফরমারে হচ্ছে কি আসে বলতো, ট্রান্স ভাইয়া রেশিও N1 বা ট্রান্স N2 রেশিও, একটা কনসেপ্ট আসে। জি বাট ভাইয়া। বাট ইন্ডাকশন মেশিনের যে কনসেপ্ট আসে সেটা কি, তার কি স্লিপ, স্লিপ রিং, এস, স্লিপ স্লিপ রিং না, স্লিপ, মানে স্লিপ স্লিপ স্লিপ, পার্সেন্টেজ অফ স্লিপ। স্লিপ রিং এর জি ভাই। বিষয়টা তো আলাদা, যেটা মোটরে থাকে। এটা কি R1 প্লাস কত, জে এক্স অন। X1, আচ্ছা, এটা হচ্ছে কি তোমার এক্স এম, এটা হচ্ছে এক্সেল, কি তোমার এক্স, আর এম, আর আর এম। এম, এটা হচ্ছে তোমার X2, এটা কত, X2। এখানে কি তোমার একটা পাওয়ার ইনডিউসড হবে, ভোল্টেজ E1। এটা ইউন যদি হয় এটা কি হতে হবে, বাই E2। E2। ওকে, শুধু E2। এখন শুধু E2 না, বেসিক্যালি একটা এস টার্মস আসে, আমরা যদি এস কে সবাইরে দিয়ে ভাগ করে দেই, বেসিক্যালি ফাইনালি এরকম পাবো, বেসিক্যালি SE2 ইন্টু JXE2 R2। সবাইরে যদি এস দিয়ে ভাগ করি কি হয়, এটা এটা কাইটা যায়, এটা এটা কাইটা যায়। এটা আর এটা যদি আমরা এখানে শুধু রিঅ্যাকট্যান্স থাকলাম, রেজিস্ট্যান্সটা আমরা কোথায় নিয়ে আসতে পারি, ভাই আর টু এদিকে বাই নিয়ে আসতে পারে, আর টু আর বাই টু বাই এস, এস। R2/S এভাবে করে ফেলতে পারে কিন্তু, ঠিক আছে, সিম্পলিফাই মানে। দেখো তোমার যে ম্যাথ করবা, ম্যাথ করার জন্য ফর্মুলা মুখস্থ রেখে কিচ্ছু করতে পারবা না, কিন্তু তুমি যদি কনসেপ্ট আকারে আকারে যদি মনে রাখা সম্ভব হয়, তাহলে ম্যাথটা করে বাসায় চলে আসতে পারো। দেখো এদিক দিয়ে যে কারেন্ট পাস করবে কত, I1। এদিকে যে কারেন্টটা যায় কত নট, I0। আই নট, এদিকে যে কারেন্ট যায় কত, I2। ট্রান্সফরমার মতো মনে আছে কিনা, জি ভাই। এটা কত, এটার একটা ই থাকবে না, I2 প্রাইম। প্রাইম, I2 ওকে, প্রাইম, সুতরাং এখানে কি লেখা যায়, আই অন সমান কত, I2 প্রাইম প্লাস কত নট, আই নট, I0। ক্লিয়ার বিষয়টা। জি তো ভাই। এরকম বিষয়গুলো আছে, হুট হাট করে আমাদের বিষয়গুলো মাথায় আনতে হবে, না হলে আসলে আমরা পারবো না। ওকে, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তোমরা, এনিওয়ান, জাস্ট মিনিট, দেখি মনে আছে কেমন। এই যে তোমাকে একটা এসি সার্কিট দিয়ে দিল, রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে, ঠিক আছে, দুইটা লোড থাকতে পারে, অসুবিধা নাই। কিন্তু তোমাকে বের করলো RL বের করতে হবে, কি দিছে, RL। এবং এখানে আমি যে সাপ্লাই ইউজ করছি সেটা কি দেখো তো, সেটা কি সাপ্লাই, ইনপুট সাপ্লাই, বিন, ইনপুট সাপ্লাই। ইনপুট সাপ্লাই, কোনো কিছু বলা নাই এর ভ্যালুটা কিসে আছে, ম্যাক্সিমামে নাকি RMS এ, ম্যাক্সিমাম না RMS এ ব্রাদার, হ্যাঁ, ম্যাক্সিমামে তো হবে। ম্যাক্সিমাম হবে, থ্যাংক ইউ। ম্যাক্সিমাম। পিক, পিক। তার মানে এই RL বের করতে হলে তোমার কোন থিওরাম অ্যাপ্লাই করে করতে হবে ব্রাদার, থেভেনিন ভাইয়া। থেভেনিন, থেভেনিন। অর্থাৎ তুমি প্রথম কাকে বের করবা, ZTH বের করবা। ZTS ওকে, ইকুয়াল তার কোন বরাবর, তার টার্মিনাল বরাবরই বের করতে হবে। টার্মিনাল বরাবর। ইউ নো দ্যাট, আমি জাস্ট একটু তোমাদের হুটহাট করে একটা একটা জিনিস দিলে কিভাবে হুট করে মাথায় নিয়ে আসতে, আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি। ZTH বের করলা না, এবং ভোল্টেজ সোর্সকে কি করে দিবা, শর্ট করে দিবা। শর্ট তাহলে করে দিব, ZTH সমান কত, বা জেডএল ZTH কি লিখো, কনজুগেট, ম্যাগনিটিউড কনজুগেট, নিব, সমান কত, RL। অর্থাৎ আর RL সমান সমান এইটা, অর্থাৎ RL সমান সমান ওইটা যদি করি কত, RTH ZTS হোল স্কয়ার প্লাস XTH TH হোল স্কয়ার। হোল স্কয়ার। না, বোঝা গেল বিষয়টা, এটা একটা বিষয়। এরপরে তোমাদের কি মনে আছে কিনা, ভাইয়া, আনব্যালেন্সড ওয়াই, হ্যাঁ বলো। ভাই এখানে ZTS যেটা দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, জেডএল সময় কি ZTS কনজুগেট না? হ্যাঁ যদি জেটিস বের করতে বলতে পারতো, সানি দ্যাট ইজ ডিফারেন্ট কেস। এখানে তোমাকে বলে দিছিল কি বলতো, আর আর এল এল বের তাহলে করার আরএল জন্য। বের করতে যদি বলে সেক্ষেত্রে আমরা। সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, ম্যাগনিটিউড, সেক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, যদি তোমাকে এখানে জেটিস ডিরেক্টলি দিয়ে দিত, খেয়াল করো, জেটিস, তখন তুমি কি করতে বলো তো, ভাইয়া টিস জেডএল সমান, কনজুগেট, জেডএল কনজুগেট, এখানে জেটিস কখনো বলবে না, ZL। জেডএল ZL যদি বলে, ZTH কি কনজুগেট, কনজুগেট।
ভাই এটা তো সামান্য মনে হইতে পারে, কিন্তু পরীক্ষার হলে এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। বুঝতে পারছো? হুট করে কিন্তু পারা যায় না। ইটস ট্রু, হুট করে কিন্তু পারা যায় না। আচ্ছা তুমি আমাকে বলো, বিজেটির কথা হঠাৎ করে কারো মাথায় আসলো, দেখা তো কার কি কি তথ্য আসছে। আমি আমি একটু র্যান্ডমলি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি যে তোমরা তোমাদের লেভেলটা চেক করে দেখো যে আসলে তোমরা কোন লেভেলে আসছো। তোমার কি এই মুহূর্তে কি চাকরি পাওয়ার জন্য মতো কোনো অবস্থায় আসছো কিনা, জাস্ট সিম্পলি আমি তোমাদের জাস্ট আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করতেছি। খেয়াল করো, কয়টা মুডে থাকে বিজেটি? ফার্স্ট, তিনটা মুডে। কাট অফ, আমাকে দ্রুত অ্যাক্টিভ, বলতে হবে। আরেকটা কি? স্যাচুরেশন, অ্যাক্টিভ। স্যাচুরেশন, আরেকটা কি? স্যাচুরেশন। স্যাচুরেশন। আচ্ছা এখন আমি তো বলে দিলাম, আমি দেখে কি বোঝার কোনো সাধ্য আছে যে কোনটা কোন কোন ইসে থাকে? এটা কি বোঝা সম্ভব? আমি কি কি দেখে বুঝবো যে কোনটা কোন মোডে আছে ব্রাদার? তার তো কিছু নিয়ম আছে নাকি? জি ভাই। খেয়াল করো, কাট অফ মোডে আইবি কত, বেস কারেন্ট কত? জিরো। 0। আইসি কারেন্টটা কত কত? জিরো। অর্থাৎ এর ভিসিই কার সমান হবে কেউ বলতে পারবা? ভিসিসির সমান। অর্থাৎ আরো কাট যদি অফে তো সবই রিভার্সে থাকে দুইটাই। হ্যাঁ, সব রিভার্সে থাকে, অর্থাৎ বেস ইমিটার কি বায়াস? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে থাকে। ঠিক আছে। আচ্ছা ট্রানজিস্টর ক টাইপের হয়? ভাই দুই টাইপের, এনপি এনপি এনপিএন, এনপি। পিএনপি। আমরা যে কন্ডিশন গুলো এই করছি এগুলো কারা বলতো, পিএনপি না এনপিএন? এনপিএন, ভাই এনপিএন এনপিএন। এনপিএন, এনপিএন, এনপিএন অ্যাক্টিভ মোড। আর একটা কি? স্যাচুরেশন মোড। খেয়াল করো, অ্যাক্টিভ মোডের একটা কন্ডিশন হচ্ছে ভিসিই অলওয়েজ কি হবে বলতো? কি বলতো? গ্রেটার দেন ইকুয়াল না, অবভিয়াসলি গ্রেটার দেন কত বলতো? অবভিয়াসলি কত হবে বলতো? 0.2 গ্রেটার BC। দেন 0.2। মানে কিন্তু স্যাচুরেশন এই কন্ডিশনটা কি হয় বলতো? ভিসিই গ্রেটার ভাইয়া দেন হইতে পারে অথবা ইকুয়াল হইতে পারে। ইকুয়াল হইতে পারে। ভাই 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 না না, এটা ইকুয়াল হবে। লেস ইকুয়াল দেন না, অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল কত? ইকুয়াল 0.2। 0. আরো কিছু কন্ডিশন আছে, আমি তোমাদের র্যান্ডমলি একটু ফ্লাকচুয়েট করার চেষ্টা, দেখি তোমরা কি করতেছো। আরো একটা কোয়েশ্চেন আছে, ভিবি ইজ গ্রেটার দেন কত থাকে বলতো? ভিই। বি আর একটা কত? ভিবি ইজ গ্রেটার দেন কত বলতো? ভিসি। বিসি। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আচ্ছা, আর অ্যাক্টিভে কি কি থাকে কন্ডিশনটা দেখো, ভিসি ইজ গ্রেটার দেন, ভিবি ইজ গ্রেটার দেন কত বলতো? ভাই বিই। বি। আমার মনে হয় এই কয়েকটা কন্ডিশন নিয়ে অ্যানালিসিস করলেই আমরা কি করতে পারি বলতো? ভাই ম্যাথ করতে পারবে ম্যাথ ইনশাল্লাহ। কিন্তু করা সম্ভব। আমি ছোট ছোট ওই ধরনের ইকুয়েশন আমি আসলে তোমাদের ভেতরে যাচ্ছি না। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাই বলো। মসফেট নিয়ে একটু আলাদা একটা ক্লাস নিলে ভালো হয় ভাই, নিব, মসফেট একটু প্রবলেম। 100% নিব মসফেট নিয়ে। আমার ইন্ডিভিজুয়াল ক্লাস কি আছে মসফেট নিয়ে? আচ্ছা হঠাৎ করে মসফেট এর কথা বললাম না, একটু আলোচনা করে দেই জাস্ট। আচ্ছা মস এফ ইটি কয় ধরনের হয় মসফেট, মানে অপারেশন, মোড অফ অপারেশন মেইনলি। ভাই দুই, নরমালি এটা দুই টাইপের, একটা কত এনমস সিমস, এনমস একটা আর সিমস। পিমস। হ্যাঁ বেটা, এনমস আর সিমসটা পিমস, এবং সি এবং এন দুইটা একসাথে মিক্স করলে হচ্ছে সিমস ও হয়, সিমস, সরি ভাই, কমপ্লিমেন্টারি। সরি সরি সরি, সিমস। কমপ্লিমেন্টারি, হ্যাঁ। সিমস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। সিমাস নিয়ে কালেকশন করা যেতে পারে। এটারও মোডস অফ অপারেশন তিনটা, একটা কত? কাট অফ, আরেকটা কি? ট্রায়াড, বা এর আরেকটা নাম কি? অ্যাক্টিভ। কি? অ্যাক্টিভ। ট্রায়াড। আরেকটা কি? স্যাচুরেশন। স্যাচুরেশন। ওকে, কাট অফ মিন্স কি? এর একটা কি ভোল্টেজ থাকে মনে পড়ে? থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে না? এর কি একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে? জি ভাইয়া। থ্রেশহোল্ড ভোল্টেজ অর্থাৎ এই থ্রেশহোল্ডে কি হয়? ভি টি এন ইজ গ্রেটার দেন কত? ভি জিএস। এই জি কন্ডিশনে কাট অফ মিন্স কি? ভাই, মসফেটটা সবগুলোই কি অফ অবস্থায় থাকবে। আছে? ভাইয়া মসফেটটা কি থ্রেশহোল্ড অবস্থায় আছে? অফ অবস্থায়।
মানে অফ থ্রেশহোল্ড অবস্থায় আসে। ভোল্টেজ থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ কখনোই তোমার সাপ্লাই ভোল্টেজ থেকে বেশি হইতে পারবে না, না? জি এখন ভাই। আরো জানা দরকার ভাই, আমরা বিজিটি অনেক অ্যানালাইসিস করি, মসফেট অনেক সময় অনেক কঠিন লাগে, সত্যি কথা, আমার সাথে কাছে এক সময় লাগতো। এর কয়টা টার্মিনাল থাকে? ভাই তিনটা, সোর্স গেট ড্রেন, ড্রেন। গেট, ড্রেন, ড্রেন আর সোর্স, সোর্স, তিনটা মেয়ার। তিনটা, তাই না? জি ভাই, অর্থাৎ তিনটা থাকে, ড্রেন হ্যাঁ, গেট তিনটা সোর্স। থাকে। আচ্ছা, এখানে অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, আমি এত বড় বড় ক্যালকুলেশন আলোচনা এখন করব না, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। এর কন্ডিশনটা হচ্ছে দেখো, ভি ডিএস লেস দেন ভি জিএস মাইনাস ভি টিএন। ওকে, এটাকে যদি ভাঙি তাহলে ফাইন ভিডি মাইনাস ভিএস, এটা ক্লিয়ার করে পড়াবো যখন ক্লাস করাবো। আমি জাস্ট হঠাৎ করে একটু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, ভিএস ভিএস কি হয়ে যাবে, কেটে যাবে না? জি ভাই। আলটিমেটলি কত থাকে যে ভি টি ডি, এন লেস দেন ভি জি জি মাইনাস ডি, মাইনাস বিটিএন। বিজিডি। ঠিক আছে, এরপর ওভার ভোল্টেজের কিছু বিষয় থাকে, আর হচ্ছে কি স্যাচুরেশন। দেখো মিনিমাম একটু একটু মনে পড়ে কিনা তোমাদের, তাইলেই হবে। এখানে ভি জি এস গ্রেটার দেন কত, ভি টি এন। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কন্ডিশন হচ্ছে ভি ডি এস গ্রেটার দেন ইকুয়াল ভি অফ ওভার ড্রাইভ। ওভার ড্রাইভ ভোল্টেজ কি, কাকে বলা হয় এনিয়ন? ভি অফ ওভার ড্রাইভ, ভি জিএস মাইনাস ভি কত এন, টিএন। সো আমরা অবশ্যই কোন মস নিয়ে এখন ডিসকাশন করতেছি, কেউ কি বোঝার বাকি আছে কারো? কোন মস নিয়ে করতেছি ব্রাদার? এনমস। এই এনমস। মস নিয়ে, অর্থাৎ এইটা। ঠিক আছে, এটা অনবায়ন অ্যানালাইসিস করা যায়, করলে আমরা ফাইনালি যেটা পাবো, এরকম একটা কন্ডিশন পাবো যে ভি টি এন গ্রেটার দেন ইকুয়াল ভি জিডি। দেখো, এই যে যে বিষয়গুলো আমরা পাইলাম না, এটা কিন্তু অনেক বড় অ্যানালাইসিস করেই কিন্তু আমরা এই বিষয়গুলো পাইছি। হঠাৎ করে একদিনে মনে থাকবে না, বাট অন বাই অন করতে 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 বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে, মাথায় চলে আসার কথা ইনশাল্লাহ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে কেউ কি আমাকে বলতে পারবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাম শুনছো তোমরা ব্রাদার? ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোন ম্যাথ সলভ করার জন্য দরকার হয়? বাই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর যেটা ডিএসপির। হ্যাঁ। আচ্ছা, কন্ট্রোল সিস্টেম কি তোমরা স্টাডি করো না করো না? কন্ট্রোল সিস্টেম, এখনো ক্লাস করি নাই কন্ট্রোলে। আচ্ছা ঠিক আছে, করাই দিব না। সো কন্ট্রোল সিস্টেম করতে গেলে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু বিষয় লাগে, আমি জানি না কি কতটুকু করছো, আমি জাস্ট একটু দেখাই দিই যে দেখো, তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে, নার্চার করতে হবে, নাইলে চাকরি পাওয়া সম্ভব না। বুঝতে পারছো? যেমন এটা হচ্ছে একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডোমেইন থাকে, আর একটা কি থাকে বলো তো? একটা ডোমেন টাইম থাকে। ডোমেইন আর একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন। কি? ডোমেন। টাইম ডোমেইন ফ্রিকোয়েন্সি ডোমেন। আর একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডোমেইন। অনেকের কাছে বিরক্ত পড়ে যে ভাই মাস পথে তো কথাটা কি দেখাচ্ছে, ভাই আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো, আমাদের কত জিনিস মাথায় নিয়ে আসলে স্টাডি করার দরকার হয়। ফ্রিকোয়েন্সি, আমি অন বাই অন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেমন দেখো এফটি কি টাইম ডোমেইন, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনের সেটা হয়ে যায় কি বলতো, এস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম মিন্স কি ইন টার্মস অফ কোন ডোমেইন বলতো? এস ডোমেইন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার যদি বলে ডেল টি, নাম শুনছি, বাট এটা হয়ে যায় কি অন। ইউটি নাম শুনছি, ইউনিট স্টেপ সিগন্যাল, নাম শুনছি কি না? এটা হয়ে যায় কি ব্রাদার, অন বাই এস। এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে টি ইন্টু ইউটি, ইউনিট স্টেপ। এটা যদি আমরা কি করি, ফ্রিকোয়েন্সি ডোমেইন বা ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করি, তখন লেখা যায় অন বাই এস স্কয়ার। অর্থাৎ এই এখানে যে কয়টা টি থাকবে, এখানে সেটা স্কয়ার একটা কি থাকবে, বেশি থাকবে। এখানে কোনো কারণে যদি স্কয়ার থাকতো, এখানে কত হইতো বলো তো এনিওয়ান, ভাইরা?
কিউব হয়ে যাইতো। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, এগুলো আমি ক্লাসের সময় দেখাই দিব, জাস্ট তোমাদের দেখাচ্ছি। শোনো, হঠাৎ করে একটা কন্ট্রোল ট্রান্সফার সিস্টেমের ম্যাথ দিয়ে দিল, স্টাডি করে যাবে না, পারবা না, পরীক্ষায় পারলা না, তোমার চাকরি হবে না, কে কি কার কি যায় আসে? কিছু যায় আসে না। যদি টি এন ইউ টু দ্য পাওয়ার এন থাকে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এস টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান, ই টু দ্য পাওয়ার এটি নাম শুনছি আমরা, মাইনাস এটি, এটাকে যদি করি অন ভাগ এস প্লাস এ, অর্থাৎ এর উপরে যাই থাকুক না কেন এস এর সাথে এটা কি হয়ে যাবে দেখো তো, যোগ হয়ে যাবে। ঠিক আছে, এরকম কিছু বিষয় থাকে। আচ্ছা, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নাম শুনছি আমরা, টিডিএম, জি ভাইয়া শুনছি। ইডিএম। আমি দেখো, আমি তোমাদের জাস্ট টপিকস গুলো নিয়ে একটু দেখাই দিতে চাচ্ছি। টিডিএম, টিডিএম এর ডেফিনেশনটা কি এনিওয়ান? টিএস কি? টাইম হ্যাঁ, ডিভিশন টিএস, মাল্টিপ্লেক্সিং। ইয়েস, এন ইন্টু এন ইন্টু কত, সে টিবি। টি বলতে কি কোনো পিরিয়ড, এস বলতে কি স্যাম্পলিং পিরিয়ড। কথা কি বোঝা যাচ্ছে না, বোঝা যায় না? জি ভাই। স্যাম্পলিং পিরিয়ড, তাই না? এখন এই এনটার একটা ডেফিনেশন আছে, এই স্মল এন এর একটা ডেফিনেশন আছে, বোঝা গেল? তাইলে কিন্তু আমরা কি করতে পারবো, বের করতে পারবো। আর এই টিভিটা বলতেছে কি, প্রত্যেকটা একটা ডেফিনেশন আছে। টিএস, আচ্ছা, এন হচ্ছে কি বলতো, নাম্বার অফ সিগন্যাল টু বি মাল্টিপ্লেক্সড, কি নাম্বার অফ সিগন্যাল টু বি মাল্টিপ্লেক্স। আর এই স্মল এন বলতেছে কি, নাম্বার অফ বিট পার, ভাইয়া কোনোটার কোনো কন্ট্রিবিউশন ছাড়া আমরা চাকরি পরীক্ষা পার হয়ে আসতে পারবো না। ক্লিয়ার? এটা কিন্তু কোনো সুযোগ নাই কিন্তু। ঠিক আছে, এটা নর্মালি আমরা জানি এইটা। ঠিক আছে, অর্থাৎ টি সমান কি জানি, অন বাই এফ না? জি ভাই। তাহলে অন বাই কত এস, এফ এস সমান সমান টিবি। টিবি সমান সমান বেসিক্যালি দেখো এন ইন্টু এন ভাগ কত, আর বি। খেয়াল কর, টি হচ্ছে কি রেট, আর টি হচ্ছে কি বিট ডিউরেশন, বিট, আর আর বি হচ্ছে কি, কি বলতো, অন ভাগ কত বি, টিবি। তার মানে ডিউরেশন, এটা কিসে কনভার্ট হয়ে গেল, আরবি বিট না, নাম্বার অফ বিট, মানে কি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হয়ে গেল না, মানে জি এটা কি ভাই। হয়ে যাবে, হার্টস না? জি ভাইয়া। ওকে, এই বিষয়টা। অতএব টি এস সমান কত লেখা যায় বলতো, অতএব আরবি সমান কত লেখা যায়, আরবি ব্যাস বি সমান সমান এফ লেখা যায়। ভাই এন এফ, আরবি, এন ইয়েস, ছোট হাতের এন, এন, এন এফ এস। এন এন এফ একমত? এস, ইয়েস। একমত? ওকে, ওকে। এখন এই যে আসতেছে আমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টিডিএম এর বিষয়টা কি, মূল কনসেপ্টের জায়গাটা কোথায়? খেয়াল করো, আরবি অর্থাৎ টিএস সমান সমান কত, এন ইন্টু এন, এন ইন্টু এন প্লাস এ। দুটোর মধ্যে পার্থক্য কি একটু খেয়াল করো তো, এক্সট্রা কোনো একটা জিনিস আমি কি লিখছি কোথাও? লুক এট দিস এন্ড লুক এট দিস, এক্সট্রা কি লিখছি আমরা এর সঙ্গে, সঙ্গে একটা কি কোনো কিছু লিখছি আমরা এক্সট্রা, এ লিখছি না একটা, জি ভাই, এটা এক্সট্রা কি এল। করছি, যোগ করছি। এই এটাই হচ্ছে টিডিএম। এই এটার অনেকগুলো নাম আছে, অ্যাডিশনাল বিট, প্যারিটি বিট, প্যারিটি বিট, অথবা এটা আরেক নাম হচ্ছে কন্ট্রোল বিট, সিনক্রোনাইজিং বিট। বুঝা গেল? ঠিক সিমিলারলি শুধু আরবি দিয়ে যদি এটা লিখতে চাই, আরবি সমান কত হবে, এন ইন্টু এন প্লাস এ ইন্টু কত এস,
ব্রাদার? এফএস। ক্লিয়ার বিষয়টা? এরকম অনেক ধরনের সিচুয়েশন পরীক্ষার হলে আসবে, আমাদের কি করতে হবে বলতো? হ্যান্ডেল করতে হবে। হঠাৎ করে তোমাকে দিয়ে দিল, হঠাৎ করে একদম। আচ্ছা, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ডিসি মোটরের ক্ষেত্রে, ডিসি মোটরের ক্ষেত্রে কি জানি আমরা? ভাই আর এট থেভেনিন ইকুয়াল টু আর এট এল। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ও একটা ম্যাক্স কন্ডিশন আছে না, ডিসি মোটর। ভেরিয়েবল লোড ভাই ভেরিয়েবল লট ইকুয়াল টু লস, কনস্ট্যান্ট লস, লস ইকুয়াল টু ভেরিয়েবল কি লট লস তার? কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট লস। লস খেয়াল করো, মানে ডাব্লিউ ইকুয়াল টু আই ভেরিয়েবল স্কয়ার লস আর এ। অলওয়েজ, ভেরিয়েবল লেস অলওয়েজ তার কি লস বলতো? কপার লস। ভেরিয়েবল লস অ্যাকচুয়ালি বেসিক্যালি তার কি লস? আই ভাই স্কয়ার লস। কপার লস আই স্কয়ার বাট, ইকুয়াল টু ডাব্লিউ। তোমাকে জানতে হবে ডিসি মোটরের শুধু কনস্ট্যান্ট লস জানলেই হবে না, ডিসি মোটরের কনস্ট্যান্ট লসটা কি। ভাইয়া, এই বিষয়টা নখদর্পণ না থাকলে তুমি সারা জীবন ম্যাথ যত মুখস্থ করা সূত্র মুখস্থ করো, তোমার কিচ্ছু কোনো কিছুতে কোনো কাজে দিবে না। অর্থাৎ আই এ স্কয়ার ইন্টু আর এ সমান কি লস? ডব্লিউ অফ কনস্ট্যান্ট লস। লস ভাই আই স্কয়ার আই এ। এ, সরি, আমি তোমাদের নোটিশের জায়গা দেখতেছি যে কিভাবে তোমাদের চাকরি হওয়ার জন্য তোমাদের কোন লেভেলটা আসা দরকার। ডাব্লু অফ কি লস? কনস্ট্যান্ট লস ডিভাইড বাই কত? আর এ। কিন্তু আমার এখন জানতে হবে যে কনস্ট্যান্ট লসের ডেফিনেশন কে কে আছে, কনস্ট্যান্ট লসের মধ্যে কি কি আছে বলতো? ভাই কোর লস। এসি মেশিন, এটা আবার মনে রাখতে হবে কি দেয়া, তার কি স্টেজ বলতো? পাওয়ার স্টেজ দেয়া মনে রাখতে পাওয়ার হবে। স্টেজ দিয়ে। ডিসি মেশিন কনস্ট্যান্ট লস। সবার আগে একটা নাম আসে কি তার? স্ট্রে লস। স্ট্রে লস। এরপর স্ট্রে উইন্ডোজ লস, এন্ড হ্যাঁ হ্যাঁ, ওইটার আবার দুই ভাগ আছে পরে আসতেছে। আরেকটা কি শান্ট ফিল্ড লস, আরেকটা কি শান্ট, শান্ট ফিল্ড লস। শান্ট ফিল্ড লস। শুধু লস না, শান্ট ফিল্ড কপার লস, বুঝছো? কপার লস। জি ভাই কপার লসের মধ্যে কপার একমাত্র লস, এটাই কনস্ট্যান্ট। হ্যাঁ, অর্থাৎ আই এস স্কোয়ার ইন্টু আর এস এইচ। এইচ। ওকে, প্লাস ব্রাশ লস, কি ব্রাশ লস। ব্রাশ লস। খেয়াল করো, এস্ট্রে লস আবার দুই প্রকার। ভাই স্ট্রের তো মতো মেকানিক্যালও আছে। ইয়েস, মেকানিক্যাল প্লাস ম্যাগনেটিক। ম্যাগনেটিক লস। উইন্ডোজ লসও বলা যায়। দেখছো সানি, মাথায় আসতেছে? জি ভাই। এইভাবে আসতে হবে ভাইয়া। ওকে, এইভাবেই জানতে হবে খুঁটিনাটি। এইভাবে যদি তোমার ব্রেনের সাথে সাথে না আসে, ভাই চাকরি পাওয়া এত সহজ কাজ না, আমি কিন্তু ক্লিয়ার বলে দিলাম। বুঝছো বিষয়টা, কার সাথে ইন্টার কানেক্টেড বা ইন্টার রিলেশন যেটাকে বলে, এই বিষয়টা কিন্তু আমাদের করতে হবে। খেয়াল করো, হঠাৎ করে তোমাকে ডিসি মেশিনের পার্ট ডেভেলপড একটা ইকুয়েশন চাইলো, ওখান থেকে তুমি কি তার টর্কের ইকুয়েশনটা বের করতে হবে। তার পি সমান কি ইন্টু ওমেগা বলো তো? কথা বলে না। ভাই টি ওমেগা। টি ইন্টু ওমেগা। এখন ডেভেলপ টর্ক, এটা বলতে কি বোঝায় আসলে? টি এ। আর ওমেগা ফাংশন কি জানি, 2 পাই এন, কথা টু বলে পাই না। এফ। জি ভাই 2 পাই এফ। 2 পাই এন ডিভাইড বাই কত? 60 না? কারণ কি আরপিএম এ বের করবো, আমরা কিসে বের করবো? আরপিএম এ। 2 পাই এন ভাগ 60। এন এর ইটা কিসে আছে বলতো? আরপি ভাই এ। আরপিএম যদি 60 দিয়ে রোটেটিং ভাগ না পার মিনিট। করতা, আরপি কত আসতো বলতো? ভাই সেকেন্ডে। সেকেন্ডে আসতো। বাট আমরা সবসময় কি তার স্পিডের এককটা কি? ভাই আরপিএম ই আরপিএম। রাখি। ক্লিয়ার বিষয়টা? জি। জি ভাই। আচ্ছা, হঠাৎ করে এখান থেকে যদি তোমাকে কিবোর্ড করতে হয়, টি এ ক্যালকুলেশন করে নিও, 9.55 0.55 ইন্টু ই সমান কত? ইসে কি হয়, ব্যাক জেনারেট, ইএমএফ ইবি জেনারেট হয় আইএস। না? জি ভাই। বাই আইএ কত? এনএস। বাই এন। এই এন এস এর কোনো সুযোগ নাই তো। এন। বুঝছো তো বিষয়টা? এক জি ভাই। একটা স্পিড হবে ভাইয়া, এখানে তো একটা সিনক্রোনাস স্পিড স্পিড হবে, হবে একটা না। স্পিডই হবে। একটা ওকে, হ্যাঁ। জি ভাই। ওকে, থ্যাংক ইউ। এখন যদি শান্টের কথা বলে কি? শান্ট লস।
এটা কি বললাম আমরা? হ্যাঁ। শান্ট। আচ্ছা, এখন এটাকে আমরা আরো ভাগ করতে পারি। ইবির ইকুয়েশন কি, কথা বলো। ভাইয়া ইবি সমান হলো বি মাইনাস, পি যদি ফাই টার্মিনাল ভোল্টেজ টার্মিনাল, থেকে ড্রপটা। পি ফাই, হ্যাঁ ঠিক আছে, ওটাও যেমন সত্য। আমরা এটাতে একটা রিলেশন এস্টাবলিশ করতেছি যে টর্কের পি সাথে কারেন্ট এবং তার ফ্লাক্সের। তাহলে পি ফাই এন, এন পি ফাই এন, পি ডিভাইড বাই ফাই সিক্স জেড এন না, 60 এ, জেড এন বাই হচ্ছে কত, 60 60 এ এ। ভাগ কত, এন। তো এন এন কি হয়ে যাচ্ছে দেখো তো, কেটে ভাই যাচ্ছে না, কাটা। জি ভাই। কেটে যাচ্ছে। সুতরাং 9.55 ভাগ 60 এটা যদি করে 0.159 আই এ, কত আসলো, আই এ, এই যে এখানের সাথে আই এ আছে না, এই যে এই আই এটা আছে না, আই এ ইন্টু ফাই জেড পি ভাগ এ। ভাই পি বলতে কি বোঝায় জানেন, নাম্বার অফ বাই পোল পোল, না, নাম্বার অফ পোল। আর এ এস এর নাম্বার অফ প্যারালাল পাথ। তার মানে কি এটা প্যারালাল। কোনো একটা মেশিনের জন্য কি ফিক্সড, নাকি আমি চাইলেই যা খুশি তাই যে কোনো মুহূর্তে আমরা বসাই নিতে পারবো, আমরা চেঞ্জ করে নিতে পারবো, কোনটা সম্ভব? না ভাই, এটা ফিক্সড। ফিক্সড, সিক্স। দ্যাট ইজ ফিক্সড। এই যে যে একটা সংখ্যা আছে, এটা এটা কি একটা, তার কি ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট একটা ভ্যালু। নির্দিষ্ট মেশিনের জন্য তার নাম্বার অফ কন্ডাক্টর কি সেম না ফিক্সড? বাই ফিক্স। ফিক্সড। তার মানে কি বলতে পারি, টি এ ইজ প্রপোর্শনাল টু আই এ ইন্টু কত বলতো, আই ইন্টু জেড। আই ইন্টু ফাই ফাইভ ফাই ফাইভ। ফাই। না, বাকিগুলো তো কনস্ট্যান্ট। জি ভাই। এই যে আমরা কি লিখি, সমানুপাতিক কখন দিতে পারি, অতএব সম্ভবত উঠলে একটা জিনিস লিখি না, ওটাকে কি আমরা কি বলি, সমানুপাতিক ধ্রুবক জি ভাই। লিখি কিনা, জি ভাই, হ্যাঁ ঠিক আছে। এটাই হচ্ছে কথা, বুঝতে পারছো? ব্যাপার এখানে আবার দুইটা কন্ডিশন আছে তো, কি বলতো, আনস্যাচুরেশন আর স্যাচুরেশন। আর একটু বলবা? ভাই আনস্যাচুরেশন স্যাচুরেশনও তো একটা বিষয় আছে এখানে। কোথায়, মোটরের ক্ষেত্রে নাকি যে তুমি কনস্ট্যান্ট ধ্রুবক ধ্রুবকের বিষয় বলতে ভাই চাচ্ছ? এই যে মোটরে টি এ প্রপোর্শনাল টু আই এ সাই। হ্যাঁ হ্যাঁ, এরপরে যে এটা দিয়ে আরো কয়েকটা রিলেশন এস্টাবলিশ করা যায় না, শর্ট মোটরের ক্ষেত্রে কি, সিরিজ মোটরের ক্ষেত্রে কি, কোথায় পাই কনস্ট্যান্ট থাকে, কোথায় ভেরিয়েবল হয়, আছে না এরকম আরো কিছু বিষয়? জি ভাই। হুম। আচ্ছা, হঠাৎ করে তোমাকে বললো, হঠাৎ করে ট্রান্সফরমার প্যারালাল অপারেশন, ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার প্যারালাল। আচ্ছা, ট্রান্সফরমার প্যারালাল অপারেশন বলতে কি বোঝায় বলো তো, তার কি বের করতে হয় বলো তো, টোটাল এস থেকে, মানে দেখো, মানে ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার থাকলো অন, ভাই এখানে আরেকটা প্যারালাল, ট্রান্সফরমার থাকলো। প্যারালাল অপারেশনের শর্ত হচ্ছে যে পোলারিটি সেম থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার যে ফ্রিকোয়েন্সি চারটা সেম থাকে। কন্ডিশন, হ্যাঁ বলো তো কি কি। ভাই পোলারিটি সেম থাকে, রেশিও সেম থাকে, মানে রেশিও হ্যাঁ, N1 N2 সেম থাকে। এরপর মানে হলো ট্রান্স রেশিও, তাই তো, জি ভাই, ট্রান্স রেশিও সেম থাকে। হ্যাঁ, ফেজ ট্রান্স ডিফারেন্সও রেশিও। সেম আর থাকবে কি ভাই। বলো তো, ফেজ ভাইয়া এই ডিফারেন্স। ফ্রিকোয়েন্সি সেম থাকে, মানে সাপ্লাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি তো অবশ্যই, ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ। ফেজ সিকোয়েন্স, ভাই ফেজ সিকোয়েন্স, মেইন ফেজ সিকোয়েন্সটা ফেজ সেম থাকতো। সিকোয়েন্স ডেফিনেটলি থাকে, এবং তার কি ওই অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল সেম থাকে। এটা পরীক্ষায় তখনই সব থাকলেই, সময় আসছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কন্ডিশনে থাকলেই আমরা কি করতে পারি বলতো, ভাইয়া মানে ট্রান্সফর্মার সিস্টেম প্যারালাল হবে। প্যারালাল অপারেশন করতে পারি, ঠিক আছে। ভাই ব্যাংকিংটা একটু বলতে পারবেন, ট্রান্সফর্মার ব্যাংকিংটা কি? হ্যাঁ, ট্রান্সফরমার রাস্তায় ব্যাংকিংটা হচ্ছে কি দেখো, আহ, এখন দেখা গেছে একটা সিস্টেমে দুইটা ট্রান্সফরমার লাগানো আছে, একটা ট্রান্সফরমার রেটিং 5 কেভিএ, খেয়াল করো, জি ভাই। আর জি একটা ভাই। 10 কেভিএ, দুইটা একটা টাইম একটা সিস্টেমে লাগানো আছে, ধর এমন লোড আছে যেটার 5 কেভি এর বেশি, খেয়াল করো, কিন্তু 10 কেভি এর কি কম, কম। কিন্তু তোমার হাতে ট্রান্সফরমার আছে কয়টা, ভাই দুইটা। দুইটা ট্রান্সফরমারই আছে। না না, আহ, একটা 5 কেভিএ আর আর একটা এটা ধরো, 10 কেভি। না 10 না, মানে অবশ্যই একটার বেশি হবে, 10 কেভি এর বেশি সে লোড, কথা বুঝে। জি। এখন
সমানভাবে একটাতে 10 নিয়ে নিবে, তারপরে ওইটাই যে আবার 1 2 করে নিবে, এভাবে কি সম্ভব আসলে? সেখানে ক্যালকুলেট করতে পারবে? না এটা সে ভাই, এটা তো ক্যালকুলেট করতে পারে না। বুঝতে পারছো? জি এই ভাই। কারণে এই কারণে টোটাল একটা কেভিএ কি করতে ক্যালকুলেশন করতে হয়, এর থেকে কোন ট্রান্সফরমার কি পরিমাণ কেভিএ নিবে, সেইটা বেসিক্যালি হচ্ছে তোমার ট্রান্সফার প্যারালাল অপারেশন। যেমন যদি বলি, ট্রান্সফার ইম্পিডেন্স গুলো এরকম হয়: এস এ ইজ প্রপোর্শনাল টু জেড এ, এস বি ইজ প্রপোর্শনাল কি জেড বি। জেড অর্থাৎ এস এ ভাগ এস বি সমান কত বলতো? জেড এ জেড এ ভাগ জেড পি। জেড বি। অর্থাৎ ট্রান্সফর্মার যে প্যারালাল অপারেশনটা হয়, তার কিসের উপর বেসিস করে বলতো? ভাইয়া জেড এ জেড পি, ইম্পিডেন্সের উপর বিশেষ করে। অর্থাৎ ইম্পিডেন্সের উপর। এখানে আমরা ওই যে কারেন্ট ডিভাইডার রুলের কথা মনে আছে তোমাদের? জি ভাইয়া। এখানে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করবো বেসিক্যালি। দেখো, এখন কোন একটা সিস্টেমের টোটাল কেভি হচ্ছে কত? এত। তোমার ট্রান্সফরমার আছে কয়টা? ভাই দুইটা। 2টা। এখন তুমি সে এস এ কি পরিমাণ লোড নিবে সেটা ডিপেন্ডস করে তার জেড বি। তার ইম্পিডেন্সের উপর। হ্যাঁ, জেড এ প্লাস কত? জেড বি পি। ইন্টু কত? টোটাল কত বলতো? ভাইয়া টোটাল। কারণ পুরা কই এটা বেসিক্যালি সিরিয়ালের মতো। হ্যাঁ, সিডিআর, কারেন্ট ডিভাইডার রুল। দেখো, পরীক্ষা কিন্তু চলে আসে, বা না আসলে যে কোনো মুহূর্তে একদিন চলে আসবে। এতটুকু জিনিস যদি মনে রাখো, অনেক দূর চলে যাইতে পারবে। আর যদি মনে না রাখো, ভাই যা খুশি তাই হয়ে যাবে, কিছু করার নাই। ইন্টু হচ্ছে কত? টোটাল কত? Yes. তার মানে টোটাল আছে। ট্রান্সফরমার তার ইটা ডিভাইড হয় কি অনুসারে বলতো? তার ভাই কারেন্ট ডিভাইডার রুল অনুসারে। কারেন্ট ডিভাইডার রুল অনুসারে, অর্থাৎ তার ইম্পিডেন্সের উপর ভিত্তি করে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আচ্ছা, এরপরে তোমরা আমাকে বলো। ভাইয়া, হ্যাঁ, ভাই ওই যে DYN11 যেটা আমরা বের করতাম ওইটা হ্যাঁ, আসলে হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ। ওইটা ওইটা ফেজ অ্যাঙ্গেলটা বের করেন না যে? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কার থেকে, অর্থাৎ প্রাইমারি থেকে সেকেন্ডারি কি পরিমাণ ল্যাগিং এ আছে না লিডিং এ আছে। আচ্ছা। এবং এক একটা ঘড়ির কাঁটারে আমরা 30 ডিগ্রি হিসেবে ক্যালকুলেট করি, বুঝছো তো? জি। যেমন টোটাল ঘড়ির কাঁটা কত? 12টা না? ঘন্টার কাঁটা কত? 12টা। 12, 6, 3, 9। প্রত্যেকটা ভাগের হলো 30 ডিগ্রি, তাহলে কত? 12, এবং পুরো সার্কেল ঘুরে আসলে কত ডিগ্রি হয়? 350। 360। তাহলে 12 × 30 কত হইলো? তাহলে 11 বলতে কত বুঝায় বলো তো? কত ডিগ্রি? 30 ডিগ্রি তো ঠিক তো। 330। জি, 350। তাই না বিষয়টা? এখন তুমি কোনটা থেকে কোনটা কি পরিমাণ ল্যাগ করে বা লিড করে, এই বিষয়টা বেসিক্যালি আমাদের বের করতে হয়। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমাদের জানিয়ে রাখাটা জরুরি। এটা ওকে। তো প্যারালাল অপারেশনের মানে এটা চেক করতে হতো যে এটা হ্যাঁ, কি। হ্যাঁ, 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 হ্যাঁ। তবে প্যারালাল অপারেশনের কন্ডিশনে ঠিক আছে, তোমার ওইটা লাগে, ঠিক আছে, বাট আমাদের পরীক্ষায় যে ম্যাথ গুলো আসছে বা আসা মানে সম্ভব, সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি এতটুকু কনসেপ্ট হইলে হয়ে যায়। বুঝতে পারছো ভাইয়া? জি ভাই। আমি তোমার কথা বুঝছি, বাট আমাদের ম্যাথ করার জন্য কতটুকু কনসেপ্ট দরকার সেই জিনিসটা কিন্তু আমরা একটু আনলাম। হ্যাঁ, অটো ট্রান্সফরমার নাম শুনছি কি আমরা? অটো ইয়া, ট্রান্সফরমার অটো ট্রান্সফর্মার পোলারিটি সাবট্রেক্টেডই থাকে। কয় ধরনের মেইনলি আমরা অটো ট্রান্সফরমার দেখি বা পাই? অ্যাডিটিভ আর হলো সাবট্রেক্টিভ। একটা অ্যাডাটিভ সাবট্রাক্টিভ। দেখো কিভাবে ড্র করতে হয়, জানি না, রাখো কাজে দিবে। এ অ্যাডিটিভ সাবট্রাক্টিভ, অ্যাডিটিভ সাবট্রাক্টিভ, খেয়াল করো। এবং এটা আমরা দেখো, নর্মাল ট্রান্সফরমার, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার এবং অটো ট্রান্সফরমার মধ্যে মূল পার্থক্যর জায়গাটা কোথায়, কেউ বলতে পারবা? ভাইয়া টু ওয়াইন্ডিং এ এটা তো হচ্ছে থাকে মানে সেন্টার করে ট্যাপ করা থাকে। সেন্টার টেপ করা, মানে টু ওয়াইন্ডিং এ সেন্টার টেপ করা থাকে না, কিন্তু অটোতে সেন্টার টেপ করা থাকে। অর্থাৎ টু ওয়াইন্ডিং এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং থাকে, বাংলা কথা যেটা। জি ঠিক ভাই। আছে, এটা কি জি, থাকে? সিঙ্গেল সিঙ্গেল ওয়াইন্ডিং। দেখো, ওয়াইন্ডিং। দেখো, একটা জিনিস আজকে আমার হলেতে যদি একটা জিনিস শিখে যাও, পরীক্ষায় আসবে এগুলো ঘন ঘন আসে, দেখবা যে তোমার জীবন চেঞ্জ হয়ে গেছে। ওকে। এখন এটাকে আমরা চাইলেই কি কি করতে পারি বলো তো? অ্যাডিটিভ করতে পারি, আর একটা কি সাবট্রাকটিভ সাবট্রাক্টিভ করতে পারি। করতে পারি। যেমন নাম ডিটারমিনাল এ থেকে বি। আচ্ছা, বিশেষ বেসিক্যালি এরকম থাকে না দুটো ওয়ার্ডিং ট্রান্সফরমারের?
একমত? আইডিয়াল পোর্শন না? এ, জি ভাইয়া। বি, সি, ডি। জি খেয়াল করো, যদি এটা কি বি, যদি অ্যাডিটিভ করতে চাই বি এবং সি কি করি বলো তো? ভাইয়া, যোগ করি। সি কি করি? যোগ করি। ওকে, এদিকে যে ভোল্টেজ থাকে এর নাম কি? ভি V1। ওয়ান এদিকে যে নাম, ভোল্টেজের নাম কত? ভি টু V2। আচ্ছা, এদিক দিয়ে কারেন্ট এন্ট্রিং হয়, ডট কনভার্সন একটা বিষয় আছে, আর এই অংশটাকে কারেন্ট কি হয়? লিভিং হয়। লিভিং করে, তাই না? ঠিক জি সেই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, আমরা অ্যাডিটিভ পোলারিটি যদি করি, বি এবং সি কি হবে দেখো তো? ভাই, যোগ হবে। ডি। ভালো কথা। এবার দেখো, উম তার মানে আমাদের টার্মিনালটা আসলে কি কি বরাবর দেখো তো? A2 কত? এর থেকে ডি। দেখো, টু কনভেনশনাল একটা ট্রান্সফরমার এরকম আসছে, প্রাইমারিতে ভোল্টেজ আছে 2000 কত, আর সেকেন্ডারি আছে কত? 200। তোমাকে এরকম বানাইতে বলছে যে স্টেপ আপ কি? স্টেপ আপ। স্টেপ আপ, সেকেন্ডারি রিমেইন কনস্ট্যান্ট। বোঝা গেল বিষয়টা? সেকেন্ডারি তোমাকে কি করতে বলছে? কনস্ট্যান্ট, অর্থাৎ কত ভোল্টে রাখতে বলছে? 200 ভোল্ট। তার মানে স্টেপ আপ বলতে কি, যে 2000 আছে, ভোল্টেজ কি তার থেকে কমবে না বাড়বে? ভোল্টেজ ভোল্টেজ বাড়ে। বাড়বে। বাড়বে বলতে কোথা থেকে? হাওয়ার থেকে তো আসবে না। তার না মানে ভাই, 2000 এর সাথে 200 কি করে দিব? ভাই যোগ করে দিব ভাই। ওকে। আচ্ছা, এখন এই দিক দিয়ে যদি আসে, কারেন্ট এই দিক দিয়ে আসতেছে, তাই তো? বিষয়টা এন্টারিং করতেছে, এন্টারিং করতেছে এই পথে কারেন্ট, এর নাম কি? আইয়ন। মানে এই কারেন্ট তাহলে এই দিক দিয়ে আসছে নিশ্চয়ই। দেখো, জি ভাই। সেকেন্ডারিতে 200 ভোল্ট, তাহলে 200 ভোল্টের টার্মিনাল কোনটা দেখো তো? ভাই, বি প্লাস সি এর এটা 200। দেখো, সি প্লাস ডিটা 200 ভোল্টেজ আছে কিনা দেখো তো? আছে, মিলতেছে। এখন ওই কারেন্টটা কি করে দেখো তো? লিভিং করে। এখন দেখো, কারেন্টটা কোনটা থেকে কোন দিকে যায়? সি থেকে ডির দিকে না ডি থেকে সির দিকে? দেখো তো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই কারেন্টটা কি এইভাবে আসবে, এইভাবে এসে কি এই পথে যাচ্ছে না? তাহলে বেসিক্যালি কোনটা থেকে কোন দিকে যাচ্ছে বলো তো কারেন্টের ডিরেকশনটা? ভাই, ডি থেকে সি এর দিকে। ডি থেকে সির দিকে। খেয়াল করো, ডি কোথায়? নিচে। ডি নিচে। কোথায়? নিচে। সি কোথায়? উপরে। উপরে। তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? এদিকে। ইজ ইট ওকে অর নট? জি ভাই, আচ্ছা, ওকে ভাই। এটা যদি হয় দেখো, তাহলে এই কারেন্টটা কি? এন্টারিং। এই কারেন্টটা এন্টারিং, ডেফিনেটলি এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সে কি হয়ে যাবে? লিভিং, মানে ডেফিনেটলি কেসিএল এই দিক দিয়ে অনুসারে। যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি হয়ে যাবে? লিভিং, লিভিং হয়ে কেসিএল। যাবে। অর্থাৎ কেসিএল দুইটা অনুসারে কারেন্ট কি হয়ে যাবে? যোগ, মানে I1 প্লাস I2। ক্লিয়ার? জি আচ্ছা, ভাই। তাহলে ইন দা আইয়ন, তার মানে দ্যাট মিন্স এই দিক দিয়ে কোন কারেন্ট যাবে? আইয়ন, I2। আর এই দিকে কত? আইয়ন প্লাস কত? 2। I2। I2 কারেন্ট। বা দেখো, এই যে যে একটা সিম্পল কনসেপ্ট, এই সিম্পল কনসেপ্ট দিয়ে আমরা ট্রান্সফরমার, দ্যাট মিন্স নট অনলি নর্মাল ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, সাব অ্যাডিটিভ এবং সাবট্রাকটিভ পোলারিটি মানে ডাল ভাগ করে করে ফেলাইতে পারি। বাট কারো যদি এই বিষয়ে কনসেপ্ট না থাকে, কি যদি নতুন করে বইয়ের ভিতরে যাইতে চাও, তারপরে এনালাইসিস করে আসার পরে তারপরে আমরা বললো যে ভাই আসলে তোমাদের কাছে কেমন লাগছে, কতটা কঠিন লাগছে বা কতটা সহজ লাগছে। আচ্ছা, অল্টারনেটর নাম শুনছি আমরা। ভাইয়া, অল্টারনেটর, সিনক্রোনাস জেনারেটর। বা এটা আরেক নাম কি? এসজি, সরি, এসজি, সিনক্রোনাস জেনারেটর। ওকে। আচ্ছা, সিনক্রোনাস জেনারেটরে কি হয় কি জানি কইতেছে? উম, টর্ক অ্যাঙ্গেল। না, আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি, দাঁড়াও। এর পাওয়ার যে কনভার্টেড হয়, পি, যে পাওয়ারটা জেনারেট হয়, থ্রি কত ফেজ বলো তো? বি ফেজ, ই হাই এ ফেস। ফেজ, ইয়ে। ডিভাইড বাই কত? এক্স এস।
ইন্টু কত ডেল বলো তো? সাইন ডেল। ভাই এটা তো সিনক্রোনাসের ক্ষেত্রে ইউজ করতাম, অল্টারনেটর। বুঝি নাই, আবার বলো। ভাই এই সূত্র তো সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে ইউজ আরে করে। সিনক্রোনাস মোটর আর জেনারেটরের মধ্যে পার্থক্য কি? না ভাই ওই পড়ানোর সময় ভাই এটা এরকম ইউজ করা হয়নি না না, অল্টারনেটর। ঠিক আছে। দেখো, সিনক্রোনাস মোটর এবং জেনারেটরের মধ্যে পার্থক্যটা কি আগে আমাকে সেটুকু বলো। হ্যাঁ, এইটুক হয় নাই। অর্থাৎ এসে যে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট কত হয়? এট ভাই 90 ডিগ্রি। ম্যাক্সিমাম, ইয়েস, ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার এট কত? ডেল্টা ইকুয়াল টু কত ডিগ্রি? ভাই 90 ডিগ্রি। অর্থাৎ, ওকে, এদিক দিয়ে যদি আমরা একটা করি, তাহলে আমাদের কত আসে? সাইন ডেল্টা, না? এই পয়েন্টটাতে না পি ম্যাক্স, এই পয়েন্টে তো পি ম্যাক্স হয়। এম এ পয়েন্টে পি ম্যাক্স। এট ডেল্টা ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। হুট করে কিন্তু আসে, পরীক্ষাতে মাধ্যমে বলে দিবে যে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার অফ অল্টারনেটর। তখন তোমার কোন ইকুয়েশনটা বের করতে, দেখো আরেকটা জিনিস খেয়াল করো। এই যে যে আমরা এগুলো বের করব, এটা সবগুলো কি থ্রি ফেজে নাকি পার ফেজে ব্রাদার? পারফেস। পার ফেজ। এবং এখানে শুধু ফেজে। এক্সেস এর কি নিতে হবে, শুধু ম্যাগনিটিউডটা নিতে হবে কিন্তু। এখানে কিন্তু অনেকে কি করে ফেলতে পারো, ভুল করে ফেলতে পারো কিন্তু। ঠিক আছে, এই বিষয়গুলা গুরুত্বপূর্ণ একটা করে। এরপরে ওয়াট মিটারের নাম শুনছি আমরা। লাস্ট ক্লাস আমরা ওয়াট মিটার নিয়ে ডিসকাশন করছিলাম। ওয়াট ওয়াট মিটারে কয় ধরনের কয়েল থাকে ব্রাদার? ভাই দুই ধরনের, সিসি পিসি। একটা সিসি আর একটা কি পিসি। পিসি। শেষে করে দাও। সিসি কে কি করে দিতে হয়? শর্ট, আর পিসি কে ওপেন। ওপেন। ওয়াট মিটার কি পাওয়ার রিডস করে? ভাই রিয়েল পাওয়ার, এরপর এভারেজ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। বহুত কথা হইতে পারে, তাই না বিষয়টা? অর্থাৎ আমরা আমাদের ইকুয়েশনটা কি জানা আছে? পিটি সমান কত? W1 প্লাস কত টু, কথা বলে না? W2। W2। কিউটি সমান কত? √3। W1 মাইনাস W2 ও দিতে পারো, কোনো সমস্যা নেই। ডাব্লু সমান কি পি, বুঝছো কেন? কারণ সে কি পাওয়ার রিড করতেছে, রিয়েল না? জি ভাই। এখানে W2 মাইনাস W1 যাই দিতে পারো। এবং এখানে যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে চাও, কি জানি আমরা? 10 সমান কত? প্লাস মাইনাস কত? কিউটি ভাগ কত, কথা বলে না? পিটি। ব্রাদার, প্লাস বোর্ড থাকলে কি বোঝায়, মাইনাস থাকলে কি বোঝায়? বা কেউ যদি কি করে যে, ভাই মাইনাস থাকলে লিডিং, প্লাস হ্যাঁ, থাকলে ল্যাগিং। প্লাস মাইনাস কত? 10 ইনভার্স, তাই না? সুতরাং মাইনাস থাকা মিনস কি? লিডিং। প্লাস থাকলে কি? ল্যাগিং। বুঝতেছো যে হঠাৎ করে পরীক্ষায় কিন্তু এরকম হুটহাট একটা জিনিস দিয়ে দিবে, আমরা এটা পারতেছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক হ্যালো আছে ভাইয়া। ভাই, হ্যাঁ বলো ভাই। ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপে একটা 2 ওয়ার্ড মিনিট একটা ম্যাথ দিছিলাম ভাইয়া। কোনটা, ওয়াট মিটারের? হ্যাঁ হ্যাঁ। শেয়ার করো। তোমার একটা পানি দাও তো আমাকে। হোয়াটসঅ্যাপে দিছিলাম ভাইয়া। হোয়াটসঅ্যাপে না? আম, দাঁড়াও, কোথায় আছে এখন? এখন ইনস্ট্যান্ট পাঠাও। হ্যাঁ ভাই, ইনস্ট্যান্ট পাঠাইছি, এখনই পাঠাইছি। ওই যে বাংলায় লেখা যেটা, ওইটা? ভাইয়া বাংলায় দেখা যেটা, ওইটা? হ্যাঁ ভাইয়া। এই তো একেবারে সহজ, কোনো ম্যাথ নেই। এতে আচ্ছা, সবাই একটু ভাই, হোয়াটসঅ্যাপটা দেখো, হ্যাঁ। ভাই এবার তো বিএসটি তে আসছিল 3 পেজ ওয়াট মিটার থেকে, বিএসটি তে। আসুক। তো এখনো ম্যাথই না, দেখো। হঠাৎ করে থ্রি ফেজের ম্যাথ আসলে আর সব করে ফেলি আমরা। আমাদের টার্গেট হচ্ছে ম্যাথ দেখে আমরা কি পাবো না, ভাই ভয় ভয় পাইতে পাওয়া পারবো। যাবে না। এইটা হচ্ছে কথা। দেখো কি কি তথ্য দিয়ে যাচ্ছে। ফোর ভাই ফোরটি ভোল্টেজ ফোর দেওয়া আছে। থ্রি ফেজ, ওকে। কি কানেকশন? ডেল্টা। পিএফ দিয়ে আছে কত? 82। ইফিসিয়েন্সি কত আছে?
85%। আউটপুট কত দিয়ে আছে? 14.9। এই তোমরা বের করো ব্রাদার, ক্যালকুলেটর বের করো। তবে প্রতিটি রিডিং কত হবে কি বলছে? ইনপুট পাওয়ার পরিমাপ করতে যদি দুইটা পাওয়ার, প্রতিটি রিডিং কত, তার মানে পিটি কত? পি1 প্লাস P1 পি2। P2 অর্থাৎ তোমাকে পি1 বের করতে হবে, রাইট? আরটা কত বের করতে হবে? P2 বের করতে হবে। পি2 বের করতে হবে। ওকে, ইন্ডিভিজুয়াল পি1 পি2 বের করতে হবে, এটা আমরা যেটা বুঝলাম। খেয়াল করো, খেয়াল করো কি করতে পারে। আচ্ছা, আমরা কিউ2 কিউটি বের করে ফেলতে পারি কোথা থেকে, কেউ বলতে পারবা? ভাই P1 P2 থেকেও tan theta QT ইনভার্স বাই PT কিউটি ভাগ PT পিটি। T এখন এখানে কি কোনো টোটাল পাওয়ারের কথা বলা আছে? বলা আছে তো, এত ভাই ক্লিয়ার। আউটপুট খেয়াল করো, আউটপুট বলে এইটা আউটপুট, তোমাকে বের করতে হবে ইনপুট কি বলো তো? ভাই এটা সমান কি P out B out বাই P ইনপুট input। সমান 14.92। ইনপুট কি কমবে না বাড়বে? ভাই ইনপুট বলো। বাড়বে বাড়বে বাড়বে। কত বাড়বে আসে? আউটপুট বুঝতে কমবে। বলো ভাই। কত আসে ফার্স্ট? 17.55 7.5 কত? ভাই 5 6 55 5 5 সরি 70.55 ওকে, কিলো সুতরাং কিলো হ্যাঁ কিলোওয়াট না, হ্যাঁ জি কিলোওয়াট, ঠিক আছে। অর্থাৎ ইনপুট অর্থাৎ টোটাল পাওয়ার, এটা বেসিক্যালি যেটা বলতেছে এইটা দেওয়া আছে কত? পিটি কি দেওয়া আছে, কথা বলতেছে না। ভাই পিটি PT পিটি বাই পিটি কত? 17.55। ওকে, 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন 2 নম্বরে আসো। ফাই ইকুয়াল টু 10 বাই ইনভার্স। তাহলে ফাই সমান কত ইনভার্স হয়? তাহলে কস ভাই ইনভার্স 0.82 করলে কত আসে? কত আসে বলো? ভাই 34.91 92 ফাই সমান দেখো, কস ইনভার্স 0.82 কত আসে বলো? ভাই 34.92 92 92। তাহলে এরকম করো, 10 34 পয়েন্ট কত টু 92 92 ইকুয়াল টু কিউটি ডিভাইড বাই কত? PT পিটি পিটি। তুমি এখান থেকে কিউটিটা বের করে ফেলো। কিউটি সমান কত? পিটি ইন্টু কত? 10 34 পয়েন্ট কত 92। পিটি সমান কত? 17.55 কত আসে বলো? আবার কিউটি 12.25 কত? 12.25 25 কিলোওয়াট। কিউটি সমান কত দেখা ভাই যায়? রুট কিলো 3। ওয়াট হবে নাকি বার হবে ভাই? ও, কেভিআর যাই লেখো, অসুবিধা নাই তো। এটা তোমার কোনো একক লেখার কোনো দরকার নাই, বিকজ দেখো এটা একটা পাওয়ারই হবে। দেখো কিভাবে হয় আমি বলে বলে দিচ্ছি। কারণ কিউটির ডেফিনেশন কি খেয়াল করো, W2 কি P2 মাইনাস কত 1। P1 P1 অতএব P2 মাইনাস P1 সমান কত? 12.25। কি পি যদি থাকলে সেটা কি কিলোওয়াটই হয়ে যায় না? বুঝছো? 7.07 সুতরাং এই যে আমার যে ভাই ম্যাথটার কথা বলছিল, ভাইয়া এখন কি ক্লিয়ার? ম্যাথটা পারা জি যাবে? ভাইয়া জি ভাইয়া মানে আমি জাস্ট তোমাদের, ভাই আজকে কিছুই না, আমি আজকে কিছু পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদের সাহসিকতা, যে একটা সাহস নিয়ে কিভাবে আগায় যাওয়া যায় সেই জিনিসটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি। আই নো তোমরা এই বিষয়গুলো জানো বোঝো, তারপরে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যে দেখো যে তোমাদের কনসেপ্টের সাথে আমার কথা বলা কি মিল আছে কিনা। দেখো কোথাও পাওয়ার আসলো, পারফেক্ট ইমপ্রুভমেন্টের কথা আসলো, যে কোনো এস এর ব্যাপার চলে আসলো, এস ফাংশন কি লাগবে আমাদের নখদর্পণে? কি থাকবে? BRMS into আই IRMS conjugate আর এম এস কনজুগেট। বা এস ফাংশন আরো একটা সূত্র আছে, BRMS রেগুলেশনের square ফর্মুলা, হোল BRMS স্কয়ার square ডিভাইড by বাই কত? Z জেড conjugate কনজুগেট। তোমার কি পরিমাণ পারফেক্ট ইমপ্রুভ, অর্থাৎ লোডে কি পরিমাণ কি ক্যাপাসিটর প্যারালালি কানেক্ট করতে হবে, সেটা কি হয়? সি পার ফেজ সমান কত? পি by 2P ইন্টু কত? 10 ফাই। ঠিক আছে কিনা? ভুল করছে কোথাও?
ঠিক আছে 10/1 10/2 টু পাই এফ এক কত বি এমএস? এফ বিআরএমএস স্কয়ার আরএমএস। খেয়াল হ্যাঁ করো, বিএমএস স্কয়ার বাই স্কয়ার বিএমএস হবে। স্কয়ার। খেয়াল করো, স্কয়ার আছে ভাই এখানে ফেস লিখছি, এখানে অবশ্যই পাওয়ারটা কি হবে বলতো? বাই ফেস। ফেইসে যদি কোনো থ্রি ফেসে ফেজের হবে পাওয়ার দিয়ে দেয়, কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে গুণ 3 দিয়ে গুণ করে দিব ভাগ করব। ভাগ করব। থ্রি ফেজের পাওয়ার থাকলে এটা কি পার ফেজ, তার মানে কি গুণ করব? এই এখানে কি লিখতেছে? এবার ক্লিয়ার কিনা ব্রাদার? জি আচ্ছা ভাই আচ্ছা, এইটা। আবার কি এস থেকে আমরা কি কি তথ্য পাই? এস ফাংশন পি প্লাস মাইনাস কত জে কিউ সব পাই। এস ফাংশন কত এস কনজুগেট, কি কই এস ম্যাগনিটিউড এর সাথে কি প্লাস মাইনাস পাওয়ার কত ফ্যাক্টর পাওয়ার কস ফ্যাক্টর ইনভার্স অ্যাঙ্গেল। পাই। পারফেক্ট অ্যাঙ্গেল হ্যাঁ, এগুলো আমাদের জানতেই হবে, না জানলে ভাই কিছু করার নাই। বুঝা গেল? ওয়াই ডেল্টা কনভার্সন কি জানতে হবে না হবে না? অবশ্যই ভাইয়া। জানতে ঠিক হবে আছে। ভাই আচ্ছা, লাস্ট দিন একটা জিনিস দেখাই দিয়েছিলাম, তোর মনে আছে কিনা? ভাই আনব্যালেন্সড এর আনব্যালেন্সড এর কি? ভাই আনব্যালেন্সড এর মানে লাইন কারেন্ট একটা দেখাইছিলেন সূত্র। হ্যাঁ, আনব্যালেন্সড এর এগুলো মাথায় রাখতে হবে। তা হঠাৎ করে তোমার লনের একটা ম্যাথ দিয়ে দিল, দেখো তোমাদের দেখাইছিলাম কিনা আমি জানি না। লনের কোন একটা সার্কিটের ম্যাথ দিয়ে দিল এরকম, যে লগ ই ই বেস 52 অ্যাঙ্গেল 70। লগের ই বেস কত দেওয়া আছে? এইটা হঠাৎ করে পরীক্ষা দিচ্ছে কিন্তু। এটার কি ডেফিনিশনটা আমাদের মনে আছে? কি করতে হয় বলতো? লগ ই কি এ এ ই জে ফাই, এরকম যদি থাকে কি করতে হয় বলতো? লন, ভাই এটা কি করতে হয়? ভাই লন এ প্লাস প্লাস লন ই এ জে, না কোনো লন ফনের কোনো জে বিষয় নেই। লন জে ফাই ইন্টু পাই বাই কত বলতো? 180। 180। ক্লিয়ার? এখানে পাই বলতে কত বলতো? 180 ভাই না, 3.14 180 না কত? 16। রেডিয়ানে। 16 রেডিয়ানে বের করতে হবে। কততে? রেডিয়ানে বের করতে হয়। 3.1416। তো এই জিনিসটা করো। লন কত লিখবো? 52, ঠিক আছে কিনা? ভাই প্লাস ইয়াটা যে রেডিয়ানে নিয়ে করতে হয় না ভাই ক্যালকুলেটর রেডিয়ানে এটা কিসে করবা বলতো? রেডিয়ানে করতে হয়। যে ফাই কত? 70 ইন্টু কত? 3.1416 ডিভাইড বাই কত? সানি মিলাস এবার? জি ভাইয়া। ঠিক আছে ভাই, হঠাৎ করে কিন্তু বিষয়গুলো কি মাথায় মনে থাকতে চায় না কিন্তু। বুঝতে পারছো বিষয়টা? জি ভাই। ভাই হঠাৎ করে লনের কি এটা করছো? একটু এক্সেপশনাল, নরমালি দেয় না, হুট করে দিয়ে দিতে পারে। সেটি এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখাটা জরুরি। ঠিক আছে। এরপরে এরপরে তোমাকে পাওয়ার স্ট্রেস টেস্টের বিষয়গুলো দেখলাম। এরপরে কমিউনিকেশন নিয়ে যদি দু একটা কথা বল। আচ্ছা, তোমাদের সার্কিটে প্যারামিটারের ম্যাথ করাইছিলাম, তোমাদের কি মনে আছে? জেড ভাই আর প্যারামিটার, এস প্যারামিটার, ওয়াই প্যারামিটার, জি ভাই এবিসিডি ট্রান্সমিশন প্যারামিটার। লাইনের হ্যাঁ, ট্রান্সমিশন লাইনের এবিসিডি প্যারামিটার, বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি। ক্লিয়ার? মনে আছে? জি ভাই। জি ভাই ওই সিঙ্গেল লাইন এরপর মিডিয়াম লাইন। হ্যাঁ, স্যাক। দেখো, ট্রান্সমিশন লাইন স্টাডি করবা, কি অ্যানালাইসিস জেড অ্যানালাইসিস পারবা না, এইটার কনসেপ্ট নাই, পরীক্ষা হলে তুমি যাইতে পারবা? টি এইভাবে মাথায় রাখতে হবে র্যান্ডমলি একটা টাইমে। বাট হ্যাঁ, এইভাবে কোনোভাবেই মনে রাখা সম্ভব না। অন বাই অন, টপিকস বাই টপিকস ডিসকাস করে কিন্তু আসলে আমরা মনে রাখতে পারবো বা আগাইতে রাখতে পারবো। টি বা পাই অ্যানালাইসিস কোথায় আমরা ইউজ করি ব্রাদার? পারফরমেন্স অন কি কি লাইন? ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন। আমার কতটুকু মনে আছে জানি না, মনে না থাকে কোনো সমস্যা ভাই না, আমি পাই শুধু মেথড আছে, টি মেথড আছে। এই তো পাই আর টি। ঠিক আছে। পাই আর টি এ ইকুয়াল টু ডি, অন প্লাস ওয়াই জেড ভাগ টু। এগুলো টু। বারবার প্র্যাকটিস না করলে কোনোদিনও মনে থাকবে না কিন্তু। তোমাদের কি মনে আসতেছে? জি ভাইয়া। টু বি ইকুয়াল টু কি বলতো? জেড ইন্টু অন প্লাস ওয়াই। ওয়াই আমি জেড জাস্ট বাই কিছু জিস্ট নিয়ে আলোচনা করতেছি। জেড বাই 4 বাট এখানে বি ইকুয়াল টু কি বলতো? জেড। ইকুয়াল টু জেড এখানে সি ইকুয়াল টু কি? ওয়াই। ওয়াই। এখানে সি ইকুয়াল টু ওয়াই ইন্টু অন প্লাস
ওয়াই ওয়াই জেড 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 ভাগ বাই 4। ভাগ 4। পাই 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 বলতে কিভাবে হবে বলো তো, হঠাৎ করে মনে, এই কি হবে, পাই, অর্থাৎ যে অ্যাডমিটেন্সটা আছে এই অ্যাডমিটেন্সটা দুই ভাগে কি হয়ে যাবে, ভাই বিভক্ত হয়ে ভাগ যাবে। হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। যদি তোমাদের মনে পড়ে দেখো তো, ভিএস সাপ্লাই করলাম, এইভাবে মনে রাখতে হবে। ইম্পিডেন্স আছে, অ্যাডমিটেন্সটা কয় ভাগে ভাগ হয়ে যাবে, এই সাইডে যে ভোল্টেজ থাকে সে কি ভোল্টেজ ব্রাদার, ভাই একটা থাকে সেন্ডিং আর একটা থাকে রিসিভিং। রিসিভিং ইন ভোল্টেজ, অর্থাৎ ওয়াই ভাগ টু, এটা কত, ওয়াই ভাগ টু, এখানে তোমার কি আছে, জেড আছে, রাইট, এখানে সাপ্লাই দিচ্ছ, এখানে কি ভিএস, এটা আইএস, এটা আবার কয় ভাগে ভাগ হয়ে গেল, বুঝছো না, বুঝো নাই? হ্যাঁ, জি ভাই। এই টাইপের, হ্যাঁ এই টাইপের যে বিষয়গুলো আছে, তোমাদের কি এই সূত্রটা কি মনে পড়ে দেখো তো, যে স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিট, এটা বিআর গুপ্তার বই থেকে আমরা আমাদের পাওয়া এই ম্যাথ গুলা, বিআর এটা কি গুপ্তা। সিগন্যাল প্রসেসিং এরটা? না না না, দেখো মনে পড়বে, দেখলেই বোঝা, স্টেডি স্টেট স্টেবিলিটি রিলেটেড ম্যাথ, অলরেডি বইয়ের পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। পি, এটা তো পাওয়ারের ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, পি ম্যাক্স, হ্যাঁ পাওয়ারের ম্যাথ, ভিএস, ভিআর কি, সেন্ডিং ইন, রিসিভিং ইন, তাই তো, জি এটা কি বলতো, বি বা জি বিটা যেটাকে বলি, মাইনাস এ, ওই যে প্যারামিটারের, বুঝছো তো, এ জি ভাইয়া। ইন্টু কত, ভিআর স্কোয়ার, ডিভাইড বাই কত, কস বিটা মাইনাস কি, আলফা। এর সাথে যে অ্যাঙ্গেল থাকে এ আলফা প্যারামিটার, বির সাথে যে থাকে কি বলতো, বিটা। ভিএস এর সাথে যেটা থাকে সেটা কি বলতো, অ্যাঙ্গেল ডেল্টা। আর ভিআর এর যে অ্যাঙ্গেল থাকে সে কত বলতো, জিরো। মনে পড়ছে তোমাদের ব্রাদার, সানি মনে পড়ে নাই? জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে জি ভাই। মনে পড়ছে মনে পড়ছে। এটা গুপ্তা মেথে নাকি কোন বই আছে ইয়েস, ভাই? বিআর গুপ্তা। গুপ্তা মেথে ভাই একবার করাইছিলেন, হ্যাঁ, মনে পড়ছে বিআর ভাই। গুপ্তা, ঠিক আছে, বিআর গুপ্তা ব্রাদার, এভাবে মনে রাখতে হবে ভাই ভাইয়া। এটার যে ম্যাথ। সেই না, কনসেপ্ট গুলো বুঝতে পারলে সেই না ব্রাদার, ম্যাথ গুলা। জি ভাই, আরেকটা ম্যাথ দেখছি ভাই, ওই আরেকটা ম্যাথ করেছিলেন ভাই আমাদেরকে, কোলের কয়লার হুম, একটা ম্যাথ করেছিলেন যে ইউনিট জেনারেটেড ম্যাক্সিমাম ডিমান্ড, আচ্ছা আচ্ছা। এরকম একটা ম্যাথ আছে দেখছিলাম। ভাইয়া হঠাৎ করে তোমার আমার মাথায় চলে আসলো, ভাইয়া কেউ চাকরি পরীক্ষায় পাইতে চায়, পার ইউনিট সিস্টেমে তার ভালো কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট নাই, তার কি চাকরি আদৌ পরীক্ষা হলে যাওয়ার কোনো সুযোগ আছে তোমার কাছে মনে হয়, কোনো সুযোগ আছে? অ্যাকচুয়াল ভ্যালু বেস ডিভাইড বাই ভ্যালু। তার কি ভ্যালু বেস ব্রাদার, ভ্যালু। বেস ভ্যালু। এর মধ্যে অনেক কথা আছে, অ্যাকচুয়াল ভ্যালু বলতে আসলে তার কি কি বুঝি বলো তো, ওল্ড ভ্যালু কি হতে পারে, ওল্ড, গিভেন, নেম প্লেট কি হতে পারে, নেম প্লেট। নেম প্লেটে যা খোদাই করা থাকে সেই বিষয়গুলোকে আমরা কি বলতে পারি, তার অ্যাকচুয়াল ভ্যালু বা তার ওল্ড ভ্যালু বা গিভেন ভ্যালু বা তার নেম প্লেট ভ্যালু। বেস ভ্যালু বেসিক্যালি তার কি ভ্যালু বলতো, ভাইয়া নিউ নিউ ভ্যালু। ভ্যালু। বেস ভ্যালু সিম্পলি তার কি ভ্যালু, তার নিউ ভ্যালু, তাই না বিষয়টা? বা আর কি কি নাম দেয়া যায়, আমরা তোমাদের অনেক নাম শিখিয়েছিলাম, মনে আসছিল তোমাদের দাদা? বেস ভ্যালু বা নিউ ভ্যালু, এর আরো কি কি জানেন নাম দেয়া আছে? ভাইয়া আরেকটা ছিল যে কিলোওয়াট ডিভাইড বাই, মানে ওল্ড কিলোওয়াট ডিভাইড বাই নিউ এই তো কিলোওয়াট, সেটা ওল্ড আসতেছে, এমপি। অন বাই অন আসতেছে, অসুবিধা নেই। এখন তোমাদেরকে মনে করে কিনা, জেড পার ইউনিট, জেড এর পরিবর্তে জেড লেখাটা বা এক্স, কারণ যদি জেড ফাংশন কি এক্স হইতে পারে না, বুঝছো জি না ভাই। বুঝো নাই, সেখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এক্স পার ইউনিট ফাংশন কত, তবে আমাদের পার্লামেন্টের যত ম্যাথ আছে সব জায়গায় দেখবা যে আসলে এক্স দিয়েই করা। এটা তার কি ভ্যালু বের করবো বলো তো, নিউ না ওল্ড,
নিউ নিউ ভ্যালু ভ্যালু, ওল্ড ভ্যালু ভাই। নিউ ভ্যালু বের করব। বের করবো। ও বের আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কি বেস বের ধরতে করবো নিউ হয় না? ভ্যালু, হ্যাঁ, এক্স অফ পার ইউনিট কি হবে এটা? ওল্ড ভ্যালু। ওল্ড ইনটু কি কেভিএ, কেভিএ কি নিউ, ঠিকই আছে। হুম, বা যেটাকে আমরা এই বেস জায়গায় বলতেছি, নিউ এর একটু আরেক নাম কি ঝামেলা বেস। হয়ে যায়। কেভিএ বা এমভিএ ভাই যাই বলো না কেন, এমভিএ লেখ, কোনো সমস্যা নাই। এমভিএ এটা কি ওল্ড, তার মানে এটা কি তার কি ভ্যালু বলো তো পার ইউনিট, এটা কিন্তু পার ইউনিট বলে দিচ্ছে, এটা কিন্তু তার অ্যাকচুয়াল যা আছে তাই, ইনটু কেভি কি বলতো ওল্ড, বাইসে কেভি কি বলতো নিউ। হুম, নিউ এই একটা ফর্মুলা দিয়ে কি করা যায় বলতো পুরো বিষয়টা, অনেক সিমে একদম পুরো সব ম্যাথ শেষ করে দেওয়া যায়, কিন্তু তার কনসেপ্টটা বুঝাইতে হবে এবং তার বেজের সাথে চেঞ্জ করে করে, অর্থাৎ তার ট্রান্সফরমেশন রেশিও অনুসারে। এবং একটা জিনিস খেয়াল করো, আমি যদি বেস, যদি নতুন বেস ধরি, তাহলে তার কোন রেটিং এর কোনো চেঞ্জ হয় না বলো তো? বেস কেভিএ বা এমভিএ এর কোনো চেঞ্জ হয় না, কিন্তু বেস ভোল্টেজের কি হয় বলো তো? চেঞ্জ হয়। ঠিক যাবে। চেঞ্জ হয়। একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে বেস ভোল্টেজের চেঞ্জ হয়, কিন্তু অন্য জায়গায় কিন্তু সেটা চেঞ্জ হয় না। এটা দেখা দিতে হলে আমাদের ভাই রিয়েল ম্যাথে যা আছে, আর আসলে উপায় নাই, এবং ওই ম্যাথ এখন করতে গেলে মিনিমাম আর 1 ঘন্টার উপরে টাইম দিতে হবে। ওকে, আবার জেনারেটরের ট্রান্স রেশিও যে ভোল্টেজ ওইটার সাথে ট্রান্সফরমার এটা ম্যাচিং করতে হবে। ম্যাচিং করতে হবে, তাই তো আমি বললাম ওই ম্যাথটা দেখাইতে গেলে আমাদের পাক্কা কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা লাগবে। ক্লিয়ার? জি ভাই। আমার মতো করে বুঝাইতে গেলে আমি যা তোমাদের রিমাইন্ড করে দিলাম ভাইয়া, পরীক্ষার হলে দেখো সামান্য কিছু ডিপার্টমেন্টাল কিছু কনসেপ্ট দেখাচ্ছে তাই মাথা ঘুরে যাচ্ছে, আর নন ডিপার্টমেন্টে কিন্তু একটা কথা আমি বলি নাই, এখনো কিন্তু কমিউনিকেশনে কোনো একটা জিনিস তোমাদের দেখাই নাই। কমিউনিকেশন এস অফ কি, অ্যাম্পলিটিউড মডুলেশন এর সিগন্যালের ডেফিনেশনটা কি কেউ বলতে পারবা? এসি। সানি এসি তাড়াতাড়ি বলো, বলতেছো না কেন? আমি ওয়েট কেন করতেছি আমি বুঝতেছি না। কস এফসি টু কত? টি ইন্টু কত? অন প্লাস কত? ওয়ান প্লাস এ এম এ কস ইন্টু এম কে ইন্টু এমটি। এম টি। এমটি মনে পড়ে? জি এম ভাই। এমটি কি আমরা কি জানি বলি, তার কি সিগন্যাল? ভাই মেসেজ। ভাই মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল। হ্যাঁ, মেসেজ সিগন্যাল, ইয়েস। আর সিটি হচ্ছে কি তার ক্যারিয়ার সিগন্যাল। সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল ইজ অলওয়েজ গ্রেটার দেন কি তার ভাই মেসেজ সিগন্যাল থেকে বড় থাকবে। মেসেজ সিগন্যাল, অর্থাৎ এফসি ইজ অলওয়েজ গ্রেটার দেন কি তার ভাই এফ এম। এফ। ইন্টারভিউটা জিজ্ঞেস অলওয়েজ, করে। অলওয়েজ, অলওয়েজ। সিটি সমান কত ব্রাদার? এসি তার ম্যাগনিটিউড ইনটু কস টু টু পাই পাই এফ এফ সি টি সি টি। টি তাহলে এমটি এ এম তো লিখলাম এম, হ্যাঁ। কস টু এমটি, পাই এফ এম টি। ওকে, এমটি যেহেতু বললা, এমটি সমান কত হয়ে যেত সেটা? এ এম কস টু পাই কত এম, এফ এম ইন্টু টি। খেয়াল করো, এখন এই সিগন্যালটা কস বা সাইনে কোনো সমস্যা নাই। আমার কথা কি বুঝছো? যেমন এসি তে আমরা যখন করতাম, ফেজর করতে হলে অবশ্যই তাকে আমরা কিসে কনভার্ট করে নিতাম বলো তো ভাইয়া? কসে কনভার্ট করে নিতাম, তোমাদের মনে আছে না নাই? জি ভাই সাইন কে কসে নিতাম বাট -90 ডিগ্রি দিয়ে। সিগন্যালের বা কমিউনিকেশনের জন্য এরকম কোনো বিষয় নাই, সেটা ইট মে বি সাইন আর ইট মে বি কস, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কসই হয়। এবং ফাইনালি এর ইকুয়েশন ডেভেলপ করতে করতে এর একটা ফাইনাল ইকুয়েশন পাই, মনে আছে না নাই? লিখে জি ভাই। দিচ্ছি, এত বড় দেখানোর সুযোগ নাই। অর্থাৎ এস অফ, আমি জাস্ট দেখাচ্ছি আচ্ছা, কিভাবে জিনিসগুলো রাখতে হবে, মনে রাখলে চাকরি পাওয়া সম্ভব। এসি, ফাইনাল ইকুয়েশন এসি কস টু টু পাই পাই এফ এফ সি টি সি টি টি প্লাস মিউ কত এসি ভাগ কত এসি 2 টু ইন্টু কস টু পাই কত এফ সি প্লাস কত এফ এফ সি এম। প্লাস এটা এফ এম টি। ত্রিকোণমিতিক ফর্মুলাই অ্যাপ্লাই হয়েছে, বুঝছো? জি ভাই। ত্রিকোণমিতিক ফর্মুলা, ওই যে টু কস এ ইন্টু কস বি, জি ক্লিয়ার? জি ভাই। ইন্টু মিউ এসি ভাগ 2 কস টু পাই কি এফ সি মাইনাস কত এম, এফ এম ইন্টু কত টি।
এফএম ইন্টু টি, এটা কি? এরপর আছে কি এফসি প্লাস এফএম, এটা কি ইউএসবি না এলএসবি? কথা বলে না। আপার সাইড ব্যান্ড, এটা কি এলএসবি না ব্রাদার? লয়েড সাইড ব্যান্ড, এরকম কিছু বিষয় আছে। এখান থেকে আমরা কি কি বের করা সম্ভব বলতো? কেরিয়ার পাওয়ার, সাইড ব্যান্ড পাওয়ার, টোটাল পাওয়ার, অনেক কিছু বের করা সম্ভব। সবকিছুই কিন্তু বের করা সম্ভব, ঠিক আছে? আমাদের সেই বিষয়গুলো জানতে হবে। এরপরে ভাইয়া, পিসিএম নাম শুনছি আমরা না শুনি নাই? জি ভাই। পালস কোড কি? মডুলেশন। 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 একে অনেকগুলা, আমাদের পড়ার ধরনটা যতটুকু প্রয়োজন পরীক্ষার জন্য ঠিক ততটুকু আয়োজন, কিন্তু এই জিনিসগুলো তো জানতে হবে ভাইয়া। ওকে, আচ্ছা দেখো, এই যে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে তার কি সিগন্যাল বলতে পারি? ম্যাক্সিমাম, এটা কি এমপি হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা, এই যে যে একটা দাগ থেকে আরেকটা দাগের মধ্যবর্তী যে জায়গাটা আছে, এই যে এই, এটাকে আমরা বলতেছি কি বলতো, বলেন তো ভাইয়া? স্টেপ সাইজ। ডেল্টা, স্টেপ সাইজ। থ্যাংক ইউ সো মাচ। স্টেপ, তাহলে এর অর্ধেক জায়গাকে আমরা কি বলতে পারি? পুরোটা যদি ডেল্টা হয়, এই অর্ধেকটা কি কি ডেল্টা বাই টু বলতে পারি না? পারি না ব্রাদার? জি ভাইয়া। বলতে পারি। এটা কি এমপি। ওকে, অতএব ডেল্টার ডেফিনেশনটা কি হইতে পারে? ডেল্টা সমান টু এমপি ভাগ এল। এই যে এটাকে বলতেছি আমরা এল, এই যে এক একটা দাগ, এই যে যে দাগ, এটাকে বলি আমরা কি বলতো? এল। এল। এল, ঠিক আছে। ডেল্টা সমান কি টু এমপি। টু এমপি কেন হইলো? পিক টু পিক কি হলো? পিক টু পিক। পিক টু পিক টু এমপি ভাগ এল। অতএব এখান থেকে কি করতে পারি? ডেল বাই টু সমান কত লিখতে পারি? এমপি ভাগ কত? এল। এখান থেকে আমরা কি করতে, তার মেসেজ সিগন্যাল বের করা দরকার। এখান থেকে কি তার নয়েজ সিগন্যাল বা কোয়ান্টাইজেশন নয়েজ বের করা যায়। এখানে কি এসএনআর বের করতে হয়, তোমাদের মনে পড়তেছে কিনা? তারপর হচ্ছে এসএনআর ফর সাইনোসয়েডাল সিগন্যালের জন্য একরকম, তারপর হচ্ছে আরেকটা কি নন সাইনোসয়েডাল সিগন্যালের জন্য এরকম। মনে পড়ে কিনা দেখো তো? যেমন মেসেজ সিগন্যাল, মেসেজ পাওয়ার, মেসেজ সিগন্যাল পাওয়ার কি লিখতে পারি ব্রাদার বলো তো? যে কোনো পাওয়ারের তার কি ভ্যালু হয়? আরএমএস ভ্যালু নাকি ম্যাক্সিমাম ভাই আর ভ্যালু? আরএমএস ভ্যালু ভাই। তার মানে যে কোনো একটা সিগন্যাল কি এমপি কি? এইখানে এমপি কিসে আছে? এভারেজে আছে না আরএমএস এ আছে? এভারেজে আছে। এভারেজে এতে পার বের করতে হয়, তাহলে কি রুট টু এমপি দিয়ে ভাগ ভাগ কত? করতে হবে। রুট টু। এমপি ভাগ রুট টু, আর এর মান অন, তাহলে অ্যাকচুয়ালি থাকলো কত? এমপি স্কয়ার ভাগ কত? কথা বলে না। বাই টু। কোয়ান্টাইজেশন, ভাইয়া কমিউনিকেশন ওভাবে ক্লাস আসলে হয় নাই, 2-3টা টপিকের পরে ভাইয়া। মিস আছে না হ্যাঁ, আমার তো হঠাৎ করে মনে পড়লো। ঠিক, আচ্ছা কি কি নেওয়া হয়েছে আমার একটু বললে তো, আমিও ভাইয়া দেখবো না। ভাইয়া এ এমপ্লিটিউড নেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সি নেওয়া হয়েছে, আর পালসটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে তো বেশ কিছু টপিক বাকি আছে। আচ্ছা, ডেল্টা জানে কত বের করছিলাম? টু এমপি ভাগ কত? এল। খেয়াল করছো? তাহলে কত লেখা যায় বলো তো, একবার লিখে দেই। ফোর এমপি স্কয়ার ভাগ কত বলো তো? 12। এল স্কয়ার, আর নিচে 12। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 3। তার মানে আলটিমেটলি কত লেখা যাচ্ছে বলো তো? বাই 3 এমপি স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার। 3 এমপি না, স্কয়ার, হ্যাঁ, এমপি স্কয়ার বাই 3 এল স্কয়ার। স্কয়ার ভাগ 3 কত? এল স্কয়ার। এখন এটাকে এসএনআর ইন ডিবি তে যদি করতে চাই, এসএনআর ইন ডিবি মানে নয়েজের একক কি? ডেসিবেল না? ডিভাইড ডেসিবেল। 10 লগ সিগন্যাল নয়েজ রেশিও। সিগন্যাল বাই হচ্ছে কি
কোয়ান্টাইজেশন, তাই তো? 10 লগ কত পাইছে এটা? এমপি স্কয়ার ভাগ কত? 2। 2 আর এটার হলো কত? এমপি স্কয়ার ভাগ কত? 3 এল স্কয়ার। সো ফাইনালি কত থাকে বলো তো? 10 লগ 3 এল স্কয়ার ভাগ কত? 2, তাই না? আচ্ছা, এটাকে আরো বড় করা যায়। কি কাজে বলতেছে? আরো ইলিভারেট করা যায়, আরো ইলিভারেট করে, এখন ইলিভারেটটা করব না, পরে দেখাই দিব। মানে কয়েক ভাবে আসছে ভাই, প্রত্যেকটা ডেফিনেশন জানতে হবে, না না জানলে কিন্তু পারা যায় না। এরপরে আরেকটা আছে, এস এন আর কিউ ফর সাইনোসয়েডাল সিগন্যাল। কি? 6n প্লাস 1.8 কত? ডিবি। আর যদি এস এন আর হয় কি? নন সাইনোসয়েডাল সিগন্যাল, ঠিক না? কত হয় বলতো? 6n প্লাস কত? 4.8 কত? ডেসিবেল। ডেসিবেল। ভাই এগুলো লাগে। তারপরে বিট রেট, ঠিক আছে, ওখান থেকে বাউড রেট, না, তারপরে হচ্ছে ডাটা রেট, নাইকুইস্ট থিওরাম, পাস ব্যান্ড ট্রান্সমিশন, ঠিক আছে, মানে ইসের শেষ নাই। তারপরে ইসের জন্য হচ্ছে দেখো, হঠাৎ করে কন্ট্রোল সিস্টেমের জন্য এরকম একটা জিনিস দিয়ে দিবে, কন্ট্রোল সিস্টেম, ব্লক ডায়াগ্রাম রিডাকশন। কি ব্লক আসে কি? ডায়াগ্রাম রিডাকশন, জি ভাই। হ্যাঁ, দেখো এরকম একটা সিগন্যাল দিয়ে দিল, আর এস, এটা হচ্ছে কি দেখো, সিএস, এটা হচ্ছে কি তার, জিএস, বি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এ এস প্লাস কত? বি। অতএব জিএস এর একটা ডেফিনেশন আছে, ওমেগা এন কত? স্কয়ার ডিভাইড বাই এস স্কয়ার প্লাস 2 সিগমা কত এন? ওমেগা এন এস প্লাস কত ব্রাদার? ওমেগা এন স্কয়ার। ওকে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কি কি বের করতে হয়? পিক টাইম বের করতে হয়, সেটলিং টাইম বের করতে হয়, পার্সেন্টেজ অফ ওভারশুট বের করতে হয়। কি নামগুলো পরিচিত তোমাদের জি ভাইরা? ভাই, অনার্সে পড়ছিল। লাগে, পরীক্ষায় আসে কিনা? জি ভাই। আবার এই ফায়ার একটা ডেফিনেশন আছে, কত থিটা কস থিটা। এর পিক টাইম টিপি সমান কত? পাই বাই ওমেগা এন ইনটু রুট ওভার অন মাইনাস সিগমা স্কয়ার। এরপর সেটলিং টাইম টিএস, অনেকবার আসছে বুয়েট পরীক্ষায়, সিগমা কত এন? ওমেগা এন। এরপর পার্সেন্টেজ অফ কি শুট বলতো? ওভারশুট, ই টু দ্য পাওয়ার মাইনাস সিগমা ইন্টু পাই ডিভাইড বাই রুট ওভার অন মাইনাস সিগমা স্কয়ার। ঠিক আছে, যে কোনো সময় দিয়ে দিবে পরীক্ষায়। আচ্ছা, এরপরে ভাই ডিজিটাল ইলেকট্রনিক্সটা একটু দেখান তো ভাই। এরপরে ডিজিটাল ইলেকট্রনিক্স। দেখো ডিজিটাল ইলেকট্রনিক্স সবার আগে কি জানা দরকার? দেখো তোমাদের কাছে বাচ্চা মনে হইতে পারে, বাট দেখো এটা এটা কত দূর ডিজিটাল। ভাই ওই গেট না ভাই, ন্যান্ড গেট, নর গেট। দেখো হ্যাঁ, কিন্তু দেখো তোমাদের কাছে এগুলো পড়তে একটু বিরক্ত লাগতে পারে ভাইয়া। তুমি যে কোনো কিছুতে একদম তুমি তোমার আদি জায়গায় ফিরে যাও, নাইলে কিন্তু সম্ভব না চাকরি পাওয়া। ক্লিয়ার? দেখো এক্স প্লাস জিরো এখন কি হয় বলো তো? এক্সি থাকে। এক্স প্লাস এক্স প্রাইম কত হয় বলো তো? 1। কিভাবে বলো তো? ভাই এটা এক্স যদি হলো জিরো 0, এক্স থাকে, প্রাইম। এটা এক্স অবশ্যই প্রাইম কত? অন হবে। আর 1 থাকে। এটা অন হইলে এটা অবশ্যই কত হবে? জিরো হবে। 0 হবে। ভাই যে কোনো জিনিস শেখার জন্য একদম তার ব্যাক বনে চলে যাও, তাহলেই আসলে সম্ভব, নাহলে সম্ভব না। এক্স প্লাস এক্স সমান কত হবে বলো তো? এক্সই থাকবে ওয়াই। ভাই, কারণ ভাই ওই অর অর গেটের ফর্মুলা অনুসারে। ইয়েস। অর গেটের আবার আবার একটা ডি যদি, মর্গান হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা একটা সূত্র আছে, 1 + 1 ইয়েস, = 1। এক্স প্লাস অন কত হয়? 1ই। বাহ,
এক্স প্রাইম, তার আবার প্রাইম। ওয়েট, কত হয়? এক্স হয় প্রাইমে প্রাইমে তো অলওয়েজ কি হয়ে যায় বলো তো? ভাই, কাটাকাটি হয়েছে। হ্যাঁ। এরপরে এক্স প্লাস ওয়াই সমান কত লেখা যায়? একই জিনিস। একই জিনিস কিনা, জাস্ট কি কি করে দিচ্ছি আমরা? ওয়াই প্লাস এক্স। যোগ করে দিচ্ছি, তাই তো বিষয়টা? জি ভাই। আচ্ছা, এরপরে যদি আমরা বলি হুম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কি আলাদা করে তো লেখা কোনো অসুবিধা? এক্স ওয়াই প্লাস এক্স জেড, এক্স প্লাস না ওয়াই ইন্টু না না, জেড। আমরা তো গুণ করতেছি না, এটারে গুণ করতে পারো সানি। জি ভাই, হ্যাঁ এটাকে কাহিনী আর কি। করতো, হ্যাঁ। এক্স ওয়াই প্লাস জেড এক্স, মানে এইটা দ্বারা আমি তোমাদের কি মেসেজ দিচ্ছি ভাইয়া? যাই করো না কেন, একদম পুরা মানে মূল যে জায়গাটা আছে তুমি তার কাছে যাও, তার কাছে না গেলে কোনোদিন শিখতে পারবা না। বুঝছো না বিষয়টা? জি ভাই। আচ্ছা, ডি মর্গানস ল, এটা না জানলে আসলে কিছু করার নাই। এগুলো মানে আমি বলতেছি এভরি পয়েন্ট বা এভরি ছোট টপিকসটাও কি করতে হবে আমাদের? ভাই জানতে হবে ভাই, ইন্টারের সব সূত্র আর কি। সব গুরুত্ব মানে সবাইকে গুরুত্ব সহকারে জানতে হবে, শুধু জানলে চলবে না। এটা হচ্ছে না কেন? জাস্ট রাইট। ওকে, ডি মর্গানস ল, ডি থিওরাম। ডি মর্গানস কি বলতেছিল? যদি কি থাকে, একটা যোগের ফর্মুলা আর একটা কি গুণের ফর্মুলা, তাই তো? জি ভাই তাহলে এটা সাধারণত কত, এটা কি লেখা আছে? যদি যোগ থাকে এটার প্রাইম কি হয়ে যায় বলতো? ভাইয়া তাহলে এক্স প্রাইম ইন্টু ওয়াই প্রাইম, আর এটা কিভাবে হয়ে যায়? এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম। এই বিষয়গুলো দিয়েই পুরো কন্ট্রোল সিস্টেম করে ফেলা, কন্ট্রোল না, ডিজিটাল ইলেকট্রনিক্স করা যায়, তাই তো? আর হচ্ছে তোমার যে বেসিক গেট গুলা, কি গেট? এন্ড গেট, অর গেট, গেট, নেন তারপর গেট, হচ্ছে নর গেট, ন্যান্ড গেট, এক্স নর গেট, এক্সঅর, এক্স নর। এক্স। ঠিক আছে, জি আমরা ভাই। টিচার্স ইসের সময় ইসে দেখবো না, অসুবিধা নেই। এরপরে স্টেডি স্টেট ইরর মনে আছে? স্টেডি স্টেট এরর, জি ভাই। পজিশন ইরর, ভেলোসিটি ইরর, অ্যাসিলারেশন ইরর, বুঝছো তো? জি ভাই। ঠিক আছে, এগুলো পরে আলোচনা করব। দেখো, এক ট্রান্সফরমার নিয়ে যদি তোমাদের কথা বলি, সানি, এক ট্রান্সফরমার নিয়ে কয়দিন কথা বলছি ব্রাদার ক্লাস নেওয়ার সময়? ভাইয়া অনেক। হুম, পাঠা করো। তাই না বিষয়টা? জি ভাইয়া, মানে ট্রান্সফরমার এইটাই ভাই আমি, শেষ নাই। মানে শেষ নাই ভাই। দেখো, আমি তোমাদের এটা দ্বারা একটাই মেসেজ দিতে চাই ভাই, শুধু পড়ো, একদম পুরো একদম তার বেসিক জায়গাতে চলে যাও। ঠিক আছে, যাইয়া ঘাইটে ঘাইটে খুঁটিনাটি তারপর এসে এক জায়গায় ডেভেলপ করে দেখো। আমি এর মধ্যে জাস্ট সামান্য কিছু আমি তোমাদের দেখাইছি যে দেখো, র্যান্ডমলি যে কোনো সময় যে কোনো কিছু দিতে হবে, কিন্তু তোমার যদি স্ট্রং ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়াটা না থাকে, কখনোই পারা সম্ভব না। বুঝতে পারছো? আমি জাস্ট তোমাদের এই মেসেজ, এবং তোমাকে চাকরি পাইতে হইলে রেডি টু নো, বুঝো বিষয়টা কি? রেডি টু ডেলিভার, অর্থাৎ রেডি টু কুক থাকে না, রেডি টু ডেলিভার, এই অবস্থার এই পজিশনে তোমাকে থাকতে হবে। নাইলে আসলে কিছু বলার নাই। আমি যদি ইন্ডিভিজুয়াল টপিকস নিয়ে কথা বলি এক একটা, মানে কয় রাত শেষ হয়ে যাবে আমি জানি না, বাট বাট মানে চলতেই থাকবে কিন্তু। এবং আমি তোমাদের অন বাই অন একটার পর একটা অ্যানালিসিস করে দেখাবো, এবং আমি ক্লাসগুলো কিন্তু ওইভাবেই নেওয়া, তাই তো ব্রাদার? তো ভাইয়া ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া দিলাম, এরপরে তো আমরা কনসেপচুয়াল অনবয়ন আগাবো, অসুবিধা নাই। ঠিক আছে, দেখি নন ডিপার্টমেন্টালটা একটু ভালো করে তোমাদের ধরা দরকার, আই নো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া, হ্যালো। শুনতেছি। ডিপেন্ডেন্ট সোর্সের যে ম্যাথ গুলা সেখানে আর কি ওই যখন আমরা আরটিএস বের করি, হ্যাঁ, তো ওইখানে যদি নেগেটিভ ভ্যালু আসে সেক্ষেত্রে ম্যাক্সিমাম তুমি পাওয়ার দুইটা বের কথা করার লিখতে পারো, আরটিএস প্রসেসটা। তুমি মাইনাস লিখে দিতে পারো অথবা জিরো লিখে দিতে পারো, কি বলতো? কারণ কি, জিরো কেন লিখতে পারবো? কারণ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কখনোই কি হয় না, নেগেটিভ হয় নেগেটিভ না। হয় না। নেগেটিভ হয় না। তুমি যদি জিরো লিখতে পারো, বাট অবশ্যই তোমাকে সেটা কি দিতে হবে, বলে দিতে হবে, কিন্তু এক্সপ্লেনেশন দিতে হবে, নাইলে কিন্তু হবে না ব্রাদার। ওকে। জি, তার মানে ইনফিনিটি হবে পাওয়ার। হ্যাঁ। থ্যাংক ইউ।
ইনফিনিটি হবে তখন যদি তুমি জিরো ধরো, আর তুমি যদি জিরো না ধরে ওই মাইনাস রে স্কোয়ার করলে তো সেটা কি হয়ে যায়? মাইনাস কে স্কোয়ার করলে সেটা কি হয়ে যায় ব্রাদার? ভাই প্লাসই হয়ে যায়। প্লাস হয়ে যায় না? প্লাস হয়ে যাবে, জি। তো তুমি যদি জিরো ধরো তাহলে ইনফিনিটি। আর হচ্ছে তুমি এত কষ্ট করে করার পরে আহ, তখন তো তুমি লিখে অবশ্যই কিন্তু সেটা দেখাই দিতে হবে যে নেগেটিভ কেন আসলো, কিভাবে আসলো না, দেখাই দিতে হবে। সুতরাং দেখো, র্যান্ডমলি তোমাদের সাথে আলোচনা করতে যেহেতু আমাদের 2 ঘন্টা নেই, তাও আমি আসলে টপিক্স এর কোনো আলোচনাই করি নেই, জানে কোনো আলোচনা আরো করছি সেভাবে যদি তুলনা করি, না আলোচনাই ও ভাই, ভাই করি না। এখন ঠিক অনেক আছে, কিছু আছে। অনেক কিছু অনেক বাকি জিনিস আছে, সত্য। অনেক অনেক অনেক। বাট আমি তোমাদের মনে করলাম এতটুকু বলতে পারি, দেখো একদম তুমি যদি তার ভিতরে ভিতরে না ঢুকো, অন্তর্নিহিত ভাব না জানো, অ্যানালিসিস এর প্রসিডিউর অন বাই অন না জানো, পার্ট বাই পার্ট মাথায় মনে রাখতে না পারো, তাহলে চাকরি পাওয়া কোনোভাবেই সম্ভব না। এবং দেখো তোমার ত্রিকোণমিতিক ফর্মুলা মনে রাখতে হবে। তোমার কি এই দেখো, ত্রিকোণমিতিক ফর্মুলা মনে রাখতে হবে তোমার, ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম মনে রাখতে হবে, তারপরে বিভিন্ন ধরনের অ্যানালিসিস মনে রাখতে হবে, লনের যে ক্যালকুলেশন কন্ডিশন সেগুলো মনে রাখতে হবে। মানে শেষ নাই, কিন্তু বুঝতে পারছো বিষয়টা? এই ভাই আর কি। এগুলো হয়ে তো ক্ষান্ত হয় নাই, এখন তো হয় না। এগুলো ক্ষান্ত হয় নাই, নন ডিপার্টমেন্টও তো আছে। যাই হোক, বাট এইটা দ্বারা আমি খালি তোমাদের সমুদ্রে নামাই দিচ্ছি, কিন্তু বিষয়টা এই না, বাস্তবতা যে সমুদ্র থেকে তীরে আসা যায় এটা কোনো ব্যাপারই না। বুঝতে পারছো ইনশাল্লাহ বিষয়টা? ভাইয়া, আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ ভাই। হ্যাঁ ভাইয়া। তুলনামূলক ভাবে কিন্তু আমাদেরই বেশি পড়তে হয়, ডিপার্টমেন্ট আবার নন ডিপার্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের তুলনায়। ভাই বিসিএস মানে যারা করে বিসিএস আছে, ঠিক আছে, অবশ্যই তারপরে ভাইয়া, দেখো এক ভিকে মেহতার বই শেষ করতে, এক আলেকজান্ডার সাদিকের বই শেষ করতে, এক ট্রান্সফরমারের যে কনসেপ্ট নিতে তোমার যে পরিমাণ এফোর্ট দিতে হয়, তুমি ডাইরেক্ট ইসে নন ডিপার্টমেন্ট খালি কি পড়বে? এত বোঝার কিছু আছে? এত বোঝার টেকনিক অ্যানালাইসিস এর তো কিছু নাই, তুমি মনে রাখার কৌশলটা মনে রাখতে পারো। এটা তো এক জিনিস না, না? জি জি ভাই। ভাই। বাট হ্যাঁ, তুমি যদি একবার অ্যানালিসিস করে দিতে পারো ডিপার্টমেন্টাল, ইটস রিয়েলি সো ইজি। দেখো এই যে যে স্থানীয় প্রচুর মানে আলোচনা করে, ডিসকাশন করে, জিল্লু রাইন আছে, অনেক আছে, মাহমুদুল আছে, এরা কিন্তু একবার করে দুইবার করে কিন্তু আমার কোর্স সব শেষ করছে। এবং ওদের কাছে শুনে দেখতে পারো যে বিষয়গুলো যে আসলে পার্ট বাই পার্ট কতটা সুন্দর মনে রাখা যায়। এবং আমরা জি গ্রুপে ভাই। কোনো পোস্ট করলে কিন্তু আমি ওদের মেনশন করি কেন, এবং ওরা কিন্তু দিতে পারতেছে কেন, বা ওই টাইমটা দিছে কিন্তু ওর ভিতরে। আর হুট জি করে কি খুব বেশি হওয়ারও কিছুই নাই। এই জি কার জানি sound আসছে। জি ভাই, এই জন্য তো ভাই অনেক কনফিডেন্স আছে ভাই, এখনো আশা আছে তাই অনেক। না বিষয়টা? মানে এই কারণে জি ভাই। তোমাকে লাইগে থাকতে হবে এবং এইভাবে করে করে স্টাডি করতে হবে, সময় নিয়ে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমি এটা দ্বারা এইটাই বুঝে এলাম যে কেউ চাকরি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলা ভাই, এই পড়বা, এই কদিন পড়বে, পড়ে চাকরি হয়ে যাবে, এই সেই, মানে আমি ওই রকম পরিমাণ আশা আসলে আমি দিতে পারি না। বুঝতে পারছো বিষয়টা? তোমাদের জি ভাই। ধীরে সুস্থে আস্তে ধীরেই আগাইতে হবে। দ্যাট ইজ মাই মেসেজ, ইজ ভেরি ক্রিস্টাল এন্ড ক্লিয়ার। ওকে, জি তো ভাই। ঠিক আছে। ঠিক আছে, আজকে একটা আইডিয়া দিলাম, নেক্সট দিন থেকে আবার দেখি আমরা রেগুলার যেভাবে পড়তেছিলাম সেভাবে ইনশাল্লাহ পড়া শুরু করবো। ওকে ইনশাল্লাহ। জি ভাই। হুম, ঠিক আছে। ঠিক আছে ভাইরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া। ওকে, হ্যাঁ হ্যালো। ভাইয়া, শুনতেছি ভাইয়া। ভাইয়া, আমি একটু কথা বলতাম। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে চাই পার্সোনাল। ওকে, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে ভাইরা, আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম, ওয়ালাইকুম আসসালাম।